আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। প্রেম ছোট ভাই বোন আমার, তোমরা যারা 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো, স্পেশালি তোমরা যারা হচ্ছে 26 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদেরকে আমি বলবো যে হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আমি একটু তোমাদের হচ্ছে আগে বলে নেই, একটু হচ্ছে ম্যারাথন টাইপের হবে ইনশাআল্লাহ। মানে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগতে পারে। সো তোমরা যারা এই ক্লাসের সাথে যুক্ত হবে, তোমরা কিন্তু অবশ্যই হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাবে এবং হচ্ছে আজকে আমি তোমাকে এমন কিছু পড়াবো ইনশাআল্লাহ। তোমরা এর আগেও আমি হচ্ছে কিছু তোমাদেরকে পড়িয়েছি, কিন্তু আজকের এই ক্লাসটা হচ্ছে আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ নিব। মানে হচ্ছে একদম A to Z, মানে হচ্ছে তোমাদের হচ্ছে 16 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত যতগুলো বোর্ড আছে, তোমরা আজকের এই ক্লাসটা করলে তোমরা সবগুলো বোর্ড সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসটাতে আমি তোমাদেরকে A to Z শেখাবো। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা যারা এই ক্লাসের সাথে যুক্ত হচ্ছ বা হচ্ছে তোমরা অবশ্যই এই যারা এই ক্লাসটা করবা, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এইটা হচ্ছে মাথায় রেখে আসবা যে ভাইয়া হচ্ছে আজকে কিন্তু A to Z পড়াবে। মানে হচ্ছে আজকে একটু সময় বেশি লাগতে পারে, আমাদেরকে A to Z ক্লাসটা করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, আমরা 16 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত সম্পূর্ণ বোর্ড, যতগুলো বোর্ড আছে আমরা সম্পূর্ণভাবে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। সো যারা যারা এই ক্লাসের সাথে যুক্ত হচ্ছ, এখন একটা রিয়েক্ট দিয়ে নিজেটা আমি শেয়ার করে রাখো এবং হচ্ছে 10টা 5টা বন্ধুকে মেনশন করে দাও। আমরা হচ্ছে 500 প্লাস হলেই আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। সবাই যার যার জায়গা থেকে সবাইকে একটা করে মানে সবাইকে একজন করে হলেও জানাই দিবা, ঠিক আছে? যার যার জায়গা থেকে সবাইকে একটু শেয়ার দিয়ে জানিয়ে দিবা দ্রুত। আমরা হচ্ছে এই কাজটা আগামী হচ্ছে 1 মিনিটের মধ্যে করে ফেলবো, কারণ হচ্ছে আমরা ক্লাসটা যেহেতু আজকে লং নিব, একটু হচ্ছে ম্যারাথন টাইপের হবে, সেই জন্য হচ্ছে সবাইকে এই কাজটা করতে হবে যে হচ্ছে ক্লাসের মধ্যে আর কথা বলা যাবে না, যা বলতে হবে ক্লাসের প্রথমেই বলতে হবে, ঠিক আছে? আমরা 500 প্লাস হয়ে গেলেই ক্লাসটা শুরু করবো। সবাই যার যার জায়গা থেকে মানে কি বলতো শেয়ার দিয়ে দাও। তোমাদের অনেক গ্রুপ আছে, তোমাদের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও। আমরা হচ্ছে এই ক্লাসটা সবাই মিলে দুর্দান্তভাবে করবো ইনশাআল্লাহ। ওকে সবাই যার যার জায়গা থেকে। ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিয়েছো। ওকে ভাইয়া, আচ্ছা একটু আমাকে বলে দাও যে সব ঠিকঠাক আছে কিনা, একদম হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ওকে ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, ওকে চিটাগং থেকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে হচ্ছে ক্লাসটা কিন্তু হচ্ছে নর্মাল কোনো ক্লাস হবে না ইনশাআল্লাহ। কতগুলো হয়েছে বলো তো? 300 প্লাস হয়েছে। আশা করি 300 প্লাস দ্রুত হয়ে যাবে এবং হচ্ছে 500 প্লাস হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করবো এবং একদম A to Z আমরা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা যারা ক্লাসের সাথে যুক্ত হচ্ছ, তোমরা শপথ করো যে হচ্ছে A to Z আমরা হচ্ছে ক্লাসটা করবো ইনশাআল্লাহ। ভরসা রাখতে পারো, আমি তোমাকে যা শেখাবো এইগুলো শিখে তুমি 16 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত সবগুলো বোর্ড তুমি নিয়ে বসবা ইনশাআল্লাহ। তুমি কি বলো তো, তুমি হচ্ছে সিংহভাগ তুমি হচ্ছে সমাধান করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা শুধু ভরসা রাখতে পারো। ওকে, সো আমরা হচ্ছে ক্লাসটাতে চলে যাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো ভাই, দেখো আজকে হচ্ছে নাম্বার 1 নাকি বলো তো? আমি তোমাদেরকে বলেছি যে 5টা টেকনিক আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? কয়টা টেকনিক বলো তো? 5টা টেকনিক। তার মধ্যে হচ্ছে নাম্বার 1 টেকনিক এখন আমি তোমাদেরকে শেখাবো। আস্তে আস্তে আমরা হচ্ছে 5টা টেকনিক শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। 5টা টেকনিক শিখলেই যদি হচ্ছে 5 মার্কস পাওয়া যায় এবং হচ্ছে 16 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত সবগুলো বোর্ড যদি সমাধান করা যায়, তাহলে কেন নয়? ঠিক আছে, সবাই যার যার জায়গা থেকে শেয়ার মেনশন প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো এবার আসো, তো এখন দেখো নাম্বার 1 এ যেটা আছে, আমি তোমাকে যা শেখাবো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? আমি তোমাকে আগে হচ্ছে যে টেকনিকগুলো বোঝাবো, তারপর হচ্ছে এগুলো থেকে কিভাবে করে হচ্ছে আমাদের বোর্ডে আসছে সেটা আমি তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখো এবার আসো, দেখো তো প্রথম যে টেকনিকটা আমরা শিখবো সেটা হচ্ছে যে ভার্বের V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা 2 প্লাস ভার্ব 1 কোথায় বসে, ঠিক আছে? তো এই দুটা জিনিস আসলে কোথায় কোথায় বসবে সেটা আমি তোমাদেরকে একটু বোঝাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই একদম সুন্দর করে খাতা কলম নিয়ে বসে যাও। তোমরা যদি দ্রুত নোট করতে পারো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি হচ্ছে নোট করতে না পারো তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা করে রেখে দিবা, ঠিক আছে? স্ক্রিনশটটা রেখে দিয়ে ক্লাস শেষে ওগুলো নোট করবা, ঠিক আছে? দেখো ভাই তাকাও প্লিজ। এবার দেখো যে কথাটা আমি তোমাদেরকে বলতে চাই, দেখো 2 প্লাস ভার্ব 1 মানে 2 এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, তাই না? 2 এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। যেমন ধরো এইখানে কি আছে, এবার দেখো তো, দ্য কিং কল্ড অন হিম, তাকে ডাকলো 2। দেখো তো ভাই 2 আছে কিনা? তো 2 এর পরে কি বলতো ভাইয়া? V1 হবে না? তো V1 মানে কি? বেস ফর্ম। V1 মানে কি বলতো ভাইয়া? বেস ফর্ম মানে হচ্ছে ভার্বের ড্যাডি ফর্ম। বুঝতে পেরেছো? বেস ফর্ম মানে কি? ভার্বের বেস ফর্ম মানে কি? ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে ভার্বের ড্যাডি ফর্ম, মানে হচ্ছে ভার্বের আব্বা ফর্ম। বুঝতে পেরেছো? আচ্ছা, কি 500 হয়নি? তোমরা কি 500 কি করতে পারবা না আজকে? ওকে, সবাই যার যার জায়গা থেকে দেখি একটু শেয়ার করে দাও, দেখি সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও, দেখি 500 হয় কিনা। কেন মানে কি 800-900 ক্লাস করলা, 1000 ক্লাস করলা, আজকে আবার কি বলো তো মাত্র 500? এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? এবার দেখো, এবার আসো, দেখো তো ভাইয়া 2 প্লাস ভার্ব 1, তাহলে মনে রাখবা ব্র্যাকেটে যেটা থাকে সেটাই কিন্তু ভার্বের বেস ফর্ম, এটা মনে রাখবা। এই ব্র্যাকেটে যেটা থাকে এটাই কিন্তু ভার্বের V1 অথবা কি বলতো বেস ফর্ম, ঠিক আছে? ভার্বের বেস ফর্ম। ওকে, বুঝতে পেরেছি। তার মানে 2 এর পরে যেহেতু V1 লাগবে, তার মানে ব্র্যাকেটে যেটা আছে ওটা নিজেও কিন্তু V1, তার মানে যেমন আছে রেখে যাবা। অর্থাৎ 2 এর পরে যে ভার্বটা বসবে সেটা ওই রকমই রেখে যাবা, কোনো টাচ করা ছাড়াই।
একেবারে কি বলতো কোনো টাচ করা ছাড়াই রেখে যাবা, ঠিক আছে, কোনো টাচ করা ছাড়াই রেখে যাবা। যেমন ধরো তাহলে এখানে আনসারটা কি হবে, যেহেতু টুর পরে V1 হবে, এখন এটা তো নিজেই V1, তার মানে কি আমি কোনো টাচই করব না, নো টাচ থিওরি ফলো করব, এখানে নো টাচ থিওরি ফলো করব। তার মানে দেখো, এবার দেখো ভাই টাকা প্লিজ, সবগুলো বোর্ডকে আমি নিজে করাই দিবেন। আমি পেড ব্যাচে সবগুলো আছে 19 সাল থেকে শুরু করে একদম হচ্ছে কি বলতো, সরি 16 সাল থেকে শুরু করতে মানে 25 সাল পর্যন্ত সবগুলো আমি নিজে করাই দিয়েছি। হ্যাঁ, সবগুলো নিজে করাই দিয়েছি, আর এগুলো পড়লেই তুমি সবগুলো পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। সবগুলো মানে যা দিচ্ছি এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ বলে হচ্ছে গ্রহণ করো, ঠিক আছে, বেশি মানে আশা করিও না আসলে, মানে হচ্ছে মানে আসলে যে ব্যাপারটা এমন হয়ে গেল না যে হচ্ছে আমি তোমাকে বসতে দিলাম তুমি আবার শুতে চাইতেছো, এমনটা হয়ে গেল না। আমি তোমাকে যা দিচ্ছি এইগুলো নিয়ে তুমি নিজে হচ্ছে প্র্যাকটিস করা শুরু করবা, দেখো পারো কিনা, ঠিক আছে, আমি তোমাকে সেটা বলেছি, ঠিক আছে। এবার আসো দেখো, তার মানে দেখো 2+V1 না, দেখো তো ভাইয়া, তার মানে এই টুর পরে V1 তোমার যেমন আছে ওরকমই হবে না, তার নোই হবে তোমাদের আনসার, বুঝতে পেরেছো, যেমন আছে রেখে যাবা, যেমন আছে রেখে যাবা, শেষ, যেমন আছে রেখে যাবা। এবার দেখো মডাল ভার্বের পরে V1 হবে, কথা হচ্ছে ভাইয়া মডাল ভার্বগুলো আসলে কোনগুলা, ঠিক আছে, মডাল ভার্বগুলো আসলে কোনগুলা বলো, আমরা সবাই জানি ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, উড রেদার, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি বলতো মডাল ভার্ব, এগুলো তুমি সবাই জানো, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, উড রেদার, হ্যাড বেটার, এগুলো তোমরা সবাই জানো, এগুলো হচ্ছে মডাল ভার্ব। ভাই এই মডাল ভার্বের পরে যে ভার্বটা হবে সেটা হচ্ছে V1 হবে, ঠিক আছে। দেখো স্টুডেন্টস মাস্ট, দেখো তো ভাইয়া মাস্টটা কি মডাল ভার্ব না, তো মডাল ভার্বের পরে V1 হবে না বলো, তো ব্র্যাকেটে যেটা আছে ওটাই কিন্তু নিজেই V1, ঠিক আছে, ওটা কিন্তু নিজেই V1, ঠিক আছে। তার মানে আমি যেমন আছে ওই রকমই রেখে যাব, ঠিক আছে, যেমন ভাবটা আছে আমি ওই রকমই রেখে যাব, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে করে আমি তোমাকে জাস্ট এটা শেখাবো, তার মানে এমন না যে আমি তোমাকে ছেড়ে দিব না, আমি তোমাকে দেখাবো এগুলো বোর্ডে কিভাবে কমন ছিল, বোর্ডে কিভাবে কোশ্চেন আসবে, এভরিথিং 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 আমি তোমাকে বোঝাই দিব, জাস্ট ভরসা রাখতে পারো ইনশাআল্লাহ। ক্লাসটা শেষে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবা, এবং হচ্ছে কি বলতো একটা সুন্দর একটা হাসি দিয়ে ক্লাস থেকে বের হবা ইনশাআল্লাহ, সারা জীবন সেরা ক্লাসটা করতে যাচ্ছ ইনশাআল্লাহ। দেখো এবার আসো, তাহলে লিস্টের পরে শুডের মানে লিস্টের পরে সাবজেক্ট তো অবশ্যই বসবে, এরপর শুড বসবে, এরপর কি বলতো V1 হবে, মানে লিস্টের পরে সাবজেক্টের পরে শুড প্লাস V1 হবে, বুঝতে পেরেছো। যেমন ধরো এইখানে দেখো তো ভাই লিস্ট আছে কিনা বলো দেখি, হ্যাঁ লিস্ট আছে তো, ওকে ভালো কথা। এরপরে দেখো তো সাবজেক্টটা আছে কিনা, হ্যাঁ আছে, এই সাবজেক্টটাও আছে, ওকে ভালো কথা। দেখো তাহলে এখন আমার কি লাগবে বলো তো, শুড প্লাস ভার্ব অন লাগবে, তাই না, শুড প্লাস ভার্ব অন লাগবে আমার, শুড প্লাস ভার্ব অন, তাই না। তাহলে আমি কি করব, এই ভার্বটার সামনে শুধুমাত্র শুড বসাবো, তাহলে আমার আনসারটা কিন্তু হয়ে যাবে, মাশাআল্লাহ, বুঝতে পেরেছো, ওকে। এবার দেখো টাকা প্লিজ এবার আসো, তার মানে কি শুড প্লাস V1, শুড এরপরে কি বলতো V1, মানে যেমন আছে রেখে যাবো, শুড ফেল হবে তোমাদের আনসার, বুঝতে পেরেছো, শুড ফেল হবে তোমাদের আনসার, ঠিক আছে। এবার দেখো এবার আসো, এবার দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপর যদি সাবজেক্ট না থাকে তাহলে সরাসরিভাবে 2+ ভার্ব অন লিখবা, বুঝতে পেরেছো। সাবজেক্ট থাকলে কি হবে সেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে বোঝাই দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। এবার টাকা প্লিজ, তার মানে কি দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সাবজেক্ট যদি না থাকে তাহলে 2+ ভার্ব অন লিখবা। যেমন ধরো এই সেন্টেন্সটাতে কি আছে ভাইয়া, দেখো দেখি, এই ইট ইজ টাইম কিন্তু অলরেডি আছে ভাইয়া, তাই না বলো, ইট ইজ টাইম আছে। এখন আমাদের কি করতে হবে, এখন দেখো এখানে কিন্তু সাবজেক্টটা নেই, তার মানে যেহেতু সাবজেক্ট নেই তাহলে আমাকে কি করতে হবে, শুধু এই ভাবটার সামনে টু বসাইতে হবে। দেখো এই ভাবটার সামনে শুধু আমাকে টু বসাইতে হবে, তার মানে আনসার হবে টু চেক, আনসার হবে কি বলতো, আনসার হবে টু চেক, বুঝতে পেরেছো, আনসার হবে কি বলতো টু চেক। এবার ভালো করে দেখো, এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া আপনি তো টেকনিক দিচ্ছেন, হ্যাঁ মনে রাখবা তোমাদের টেকনিক দিয়ে কিন্তু কি বলতো 90.9% কোশ্চেন কিন্তু সমাধান করা যাবে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে, কোনো সন্দেহ নেই। এবং হচ্ছে একটা পূর্ণাঙ্গ বোর্ড তুমি কিভাবে সমাধান করবা সেটা কিন্তু অলরেডি তোমরা জানো, হ্যাঁ, বা অনেকে তোমরা শিখেছো, না জানলে কোনো সমস্যা নাই, আজকের এই ক্লাসটাতে তুমি শিখে ফেলবা ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার টাকা প্লিজ এবার আসো, কেউ বাজে কমেন্ট করিও না, মানে সব অ্যাডমিন কিন্তু হচ্ছে খুব ওত পেতে আছে, যখনই একটা তোমার বাজে কমেন্ট করবা সাথে সাথে কিন্তু ব্লক হয়ে যাবা, সারা জীবনের জন্য কিন্তু ভাইয়ের ক্লাস করা অফ হয়ে যাবে, ঠিক আছে। অন্তত এই কয়টা দিন কোনো বাজে কাজ করিও না, যে কয়টা ফ্রি ক্লাস দিয়ে খুব মনোযোগ দিয়ে করো, ঠিক আছে। এবার আসো দেখো দেখা তো যে লেট মেক হেল্প, হ্যাঁ এগুলো পরে অবজেক্টের পরে কি বলতো V1 হবে, ঠিক আছে, ভালো কথা, মানে এক কথায় লেট মেক হেল্প এগুলোর পরে একটা অবজেক্ট বসবে, তারপরে V1 হবে, ঠিক আছে। যেমন ধরো ভাইয়া দেখো এবার টাকা প্লিজ, এই যে লেট আছে কিনা বলো, এই মিটা কি অবজেক্ট না বলো, তাহলে এই যে ভার্বটা আছে এখন এর সামনে টু বসবে না বলো,
এর সামনে কি সরি এর সামনে ভি ওয়ান বসবে না বলো, এর সামনে ভি ওয়ান বসবে, তার মানে অ্যান্সার হবে কি, আনসার হবে হচ্ছে ডু। ভি ওয়ান মানে যেমন আছে রেখে যাবা, ভি ওয়ান মানে কি বলো তো, যেমন আছে রেখে যাবা, আনসার হয়ে যাবে। ঠিক আছে, যেমন আছে রেখে যাবা, আনসার হয়ে যাবে। এবার আসো, তার মানে দেখো এই যে লেট মেক হেল্প, তাহলে অবজেক্টের পরে কি বসবে বলো তো, ভি ওয়ান বসবে। কি বসবে, ভি ওয়ান বসবে। যেমন দেখো এইখানে দেখো, টাকা প্লিজ, দেখো তো লেট আছে কিনা, হ্যাঁ আছে। এই দেখো তো অবজেক্ট আছে কিনা, হ্যাঁ আছে। তাহলে এখন তোমাকে কি লিখতে হবে, ভি ওয়ান লিখতে হবে না, এখন তোমাকে ভি ওয়ান লিখতে হবে না বলো। তো ভি ওয়ান মানে কি, ব্র্যাকেটে যে ভার্বটা আছে ওইটাই সাথে সাথে দেখে মানে সাথে সাথে লিখে ফেলবা, শেষ। ব্র্যাকেটে যা আছে ওটাই লিখে ফেলবা, তার মানে ডু আছে আমি ডুই লিখবো, শেষ। ডু আছে ডুই লিখবো, ওটাই ভি ওয়ান। ব্র্যাকেটে যেটা থাকবে ওটাই কিন্তু ভি ওয়ান দেওয়া থাকবে, বুঝতে পেরেছো? এবার আসো দেখো, এই দেখো ডু ডাজ ডিড, এরপরে ভাইয়া ভি ওয়ান করতে হবে, মানে যেমন আছে রেখে যাবা। এই ভি ওয়ান মানে হচ্ছে যেমন আছে রেখে যাবা, শেষ, কোনটা আছে করবা না, ব্র্যাকেটে যেমন আছে রেখে যাবা, শেষ। দেখো ডু ডাজ ডিড এরপরে ভি ওয়ান হবে না বলো। যেমন ধরো ইন দ্য মিডস্ট অফ দ্য প্লেন্টি ডু নট, দেখো ভাইয়া ডু আছে কিনা, তো ভাইয়া ডুর পরে ভাবটা কি লাগবে, ভি ওয়ান, তার মানে যেমন আছে রেখে যাবো, শেষ। তার মানে ইট হবে তোমাদের আনসার, বুঝতে পেরেছো? খুবই সিম্পল কথা, খুবই সিম্পল কথা, বুঝতে পেরেছি? এবার তাকাও, এবার আসো দেখো, এই যা দেখো বি ভার্ব যদি থাকে তাহলে এম ইজ আর বসাইতে হবে, মানে প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট, গল্পটা প্রেজেন্ট হলে বির জায়গায় এম ইজ আর লিখতে হবে। যেমন ধরো এবার খেয়াল করো, এখানে হচ্ছে একটা এখানে জিনিস এখানে নেই, সেটা হচ্ছে কি বলতো, এবার আসো দেখো, আচ্ছা এম ইজ আর কি বলতো, আমরা সবাই যেমন ধরো যে কি বলতো, আই কি বলতো এখানে দিলাম যে হচ্ছে ওকে, এখানে কি আছে এই উদাহরণটা নেই, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেমন ধরো আমি বললাম আই গো টু কি বলতো, গো টু কলেজ, হ্যাঁ গো টু কলেজ, ওকে ভালো কথা। দেখো তো কি বসবে এখন, তা আইয়ের সাথে ভাই এম হবে না বলো, আইয়ের সাথে কিন্তু সুন্দর করে এম হবে, বুঝতে পেরেছো? আই এম কি বলতো, গোয়িং টু হবে, দূরি, আই এম গোয়িং টু কলেজ, ওকে ভালো কথা, শেষ, বুঝতে পেরেছো? আই এম গোয়িং টু কলেজ, ঠিক আছে। তো এভাবে করে যতগুলো আছে মানে তুমি সমাধান করতে পারবা। আয়ের সাথে এম বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি বলো তো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, বাকি সব ক্ষেত্রে আর হবে, এটা তোমরা সবাই জানো, ম্যাক্সিমাম সবাই জানো, এটা আসলে বলার কিছু নেই, ঠিক আছে। তো এটা নিয়ে বলার কিছু নেই। তো বির জায়গায় কি হবে, এম ইজ হবে, এটা শুধু মনে রাখো, অনেক এক্সাম্পল পাবা, কোনো সমস্যা নেই, অনেক উদাহরণ পাবা। দেখো তাহলে বির জায়গায় কি হবে, এম ইজ হবে, শেষ, এটুকু শুধু মনে রাখো। শ্যাল উইলের পরে ভাইয়া ভি ওয়ান করতে হবে, যেমন উই উইল, ভাই দেখো তো ভাইয়া উইল আছে কিনা, দেখো তো ভাই উইল আছে কিনা, তো উইলের পরে ভি ওয়ান করতে হবে না বলো, হ্যাঁ করতে হবে। তো তার মানে ভি ওয়ান মানে কি, যেমন আছে রেখে যাবা, তার মানে কি বলো তো, এখানে সাফারি হবে তোমাদের আনসার, ঠিক আছে, সাফারি হবে তোমাদের আনসার, শেষ। এবার আসো দেখো ভাই, দেখো সাধারণভাবে বোঝালে, মানে একটা কথা, আমরা যতগুলো কথা বলি আমাদের দৈনন্দিন লাইফে, মানে ডেইলি লাইফে আমরা যতগুলো কথা বলি তার 90% কথা বলি কি বলো তো, হচ্ছে সাধারণভাবে। যেমন আমি তোমাকে এখন যেভাবে বলছি, হ্যাঁ যেভাবে বলছি, এই বলছি কথাটা হচ্ছে কি বলো তো, চলমান, কিন্তু সবগুলো কথা, এই যে সবগুলো কথা এগুলো কিন্তু বলতেছি হচ্ছে সাধারণভাবে, হ্যাঁ সাধারণভাবে বলতেছি, হ্যাঁ সাধারণভাবে বলতেছি, এই যে বলতেছি এটা শুধু কি বলতো, চলমান। তো যতগুলো কথা বলি আমরা, এই যে যতগুলো কথা বলি এগুলো সবগুলো সাধারণ কথা, মানে কি বলতো, সাধারণভাবে বললে ভি ওয়ান হবে, ঠিক আছে, মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। যদি প্রেজেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা, যদি সাধারণভাবে হয়, খুব ভালো করে মনে রাখো প্লিজ ভাইয়া, যদি সাধারণভাবে হয়, এটা খুব মনে রাখবা প্লিজ, এটা পরীক্ষার মধ্যে, এটা পরীক্ষা কি বলতো 80% আসবে ইনশাল্লাহ, এইটাই এই জিনিসটা থেকে। সাধারণভাবে যদি হয়, মিনিং করার চেষ্টা করবা। যদি সাধারণভাবে কথাগুলো হয় তাহলে মনে রাখবা যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, থার্ড পার্সন যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আর অন্য সব ক্ষেত্রে যেমন আছে রেখে যাবা, শেষ। কি বোঝা গেল? যদি সাধারণভাবে কোনো কথা বলে, খুব ভালো করে বোঝো, দেখো লাইফ বিকামস ডাল টু দেম, তাহলে বাকি বলো তো, লাইফটা তাদের কাছে ডাল হয়ে, মানে ডাল তাদের কাছে হয় ডাল, নর্মাল কথা না? নর্মাল কথা, যদি নর্মাল কথা হয় তাহলে দেখবা সাবজেক্টটা সিঙ্গুলার কিনা। যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, কথা হলো ভাই অনেকে বোঝো না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, দেখো এই হি, শি, ইট, বুঝতে পেরেছো, আর কোনো একটা নাম, বুঝতে পেরেছো, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যদি এগুলো থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস করে দিবা, ঠিক আছে, ভার্বের সাথে এস বাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাধারণভাবে বললে সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস করে দিবা। আর যদি সাবজেক্টটা যদি সিঙ্গুলার না হয়, যেমন ধরো এই যে এখানে দে কি, দেটা থার্ড পার্সন, ঠিক আছে, আচ্ছা দেটা কি হচ্ছে তোমার সিঙ্গুলার না, দে মানে তারা মানে প্লুরাল না, ইয়েস। তো যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্টটা মানে ভার্বটা যেমন আছে রেখে যাবা, বুঝতে পেরেছো? শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস করবা, আর বাকি সব ক্ষেত্রে যেমন আছে রেখে যাবা। তার মানে কি বলতো, এই ফল আমি ফলেই রাখবো, শেষ। এইখানে আমি কি বলতো, যেহেতু লাইফটা সিঙ্গুলার,
হ্যাঁ, তাহলে ভার্বের সাথে এস এস বাই এস হবে না? অবশ্যই হবে। সেজন্য আনসার হবে কি বলতো? বিকামস। আনসার হবে কি? আনসার হবে কি বলতো? বিকামস। বুঝতে পেরেছো? খুবই সিম্পল কথা, খুবই সিম্পল। এবার আসো দেখো, ফোর গার্ডেন্স, এটা অনেকেই তোমরা জানো না, যে অনেকেই তোমরা বোঝো নাই যে ফোর গার্ডেন্স কি। ভাইয়া কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডটা দেখলে বোঝা যায় এটা প্রেজেন্টেন্সের ঘটনা। বুঝতে পেরেছো? দেখো এবার আসো, ফোর্থ গার্ডেন্স তাহলে কি হবে দেখো, আমি তোমাকে একটু বুঝাই। হ্যাঁ, সবাই একটু নোট করবা প্লিজ, এইটা একটু নোট করতে হবে, কারণ এটা হচ্ছে কি, এটা আমি লিখে দিব এখন, কেমন? এটা আমি ডাইরেক্ট লিখে দিব, সেহেতু তোমাদেরকে নোট করতে হবে, কারণ এটা কিন্তু স্লাইডে থাকবে না। হ্যাঁ, এবার আসো দেখো, ফোর গার্ডেন্স কি দেখো, ফোর গার্ডেন্স, ফোর গার্ডেন্স কি, ফোর গার্ডেন্স কি দেখো, খুব ভালো করে তাকাবা প্লিজ। ফোর গার্ডেন্স কি দেখো, এই দেখো, এটা হলো মনে রাখার টেকনিক। এটা কি বলতো? মনে রাখার টেকনিক। এইখানে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো যদি কোনো বাক্যে থাকে তো বুঝে ফেলবা ওটা প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, মানে ভিউ ওয়ানে লিখতে হবে। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আসো, যেমন ধরো এই এফটা হলো কি বলতো ভাই? ফর্মালি। খুব ভালো করে লিখবা প্লিজ, ফর্মালি এবং হচ্ছে ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি। বুঝতে পেরেছো? ফ্রিকুয়েন্টলি। ওকে, ভালো কথা। ওতে হচ্ছে অফেন, অফেন অথবা কি বলতো? অকেশনালি, অকেশনালি। হ্যাঁ, অকেশনালি, খুব ভালো কথা। এবার দেখো, ইউ তো হচ্ছে ভাইয়া ইউজুয়ালি। হ্যাঁ, ইউ তো হচ্ছে ইউজুয়ালি। আরতে হচ্ছে ভাইয়া রেগুলারলি। হ্যাঁ, আরতে হচ্ছে রেগুলারলি। এবার আসো দেখো, দেখো জিতে হচ্ছে জেনারেলি। হ্যাঁ, দেখো তাহলে এই কথাগুলো যদি বাক্যে থাকে তাহলে বুঝে ফেলবা এটা প্রেজেন্ট ফর্মে, মানে ভি ওয়ানে হবে। ঠিক আছে, ভি ওয়ানে হবে। এবার আসো দেখো, এবার দেখো এতে হচ্ছে কি বলতো ভাইয়া? এতে হচ্ছে অলওয়েজ। ঠিক আছে, এটা হচ্ছে অলওয়েজ। ঠিক আছে, দেখো আবার ডি আরতে হচ্ছে, আরতে হচ্ছে রেগুলারলি। হ্যাঁ, আরতে হচ্ছে রেগুলারলি। এবার আসো দেখো, আর ডিতে হলো ভাইয়া ডেইলি। ঠিক আছে, ডিতে কি বলতো? ডেইলি। এবার আসো টাকা প্লিজ, ভরসা রাখো ইনশাল্লাহ। দেখো এরপরে কি বলতো? এভরিডে, এভরিডে অথবা এভরি প্লাস টাইম। হ্যাঁ, এভরি প্লাস কি বলতো? এভরি প্লাস টাইম। এরপরে দেখো, এরপর হচ্ছে এনতে হচ্ছে নর্মালি। হ্যাঁ, এনতে কি বলতো? এনতে হচ্ছে নর্মালি। তাহলে এই এতগুলো ওয়ার্ডস মনে রাখার টেকনিক হলো ফোর গার্ডেন্স। বুঝতে পেরেছো? সেলডম এবং কি বলতো? এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে সামটাইমস। বুঝতে পেরেছো? দেখো তাহলে এই এতগুলো ওয়ার্ড মনে রাখার টেকনিক হলো ফোর গার্ডেন্স। যদি এইগুলো কোনো বাক্যে থাকে এগুলোকে বলা হয় টেন্স মার্কার। যদি এইগুলো কোনো বাক্যে থাকে তাহলে আমরা সেখানে কি বলতো? ভি ওয়ান লেখার চেষ্টা করব, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম লেখার চেষ্টা করব, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। বুঝতে পেরেছো? এবার টাকা প্লিজ, এবার আসো টাকা প্লিজ। শোনো, সবাই কিন্তু, সব এডমিন কিন্তু অ্যালার্ট আছে, সব এডমিন কিন্তু অ্যালার্ট আছে আজকে। তোমরা বাজে কমেন্ট করবা লেখাপড়া ছাড়া, সাথে সাথে কিন্তু তোমাদের ব্লক খেতে বাধ্য হইতে হবে। ঠিক আছে, তোমাকে কোনো নোটিশ দেওয়া হবে না, ডিরেক্ট তোমাকে ব্লক করে ফেলবে, একেবারে ডিরেক্ট। মানে সবাই কিন্তু চেয়ে আছে, সবাই কিন্তু ফোন নিয়ে বসে আছে। তুমি একটা বাজে কমেন্ট করা মানেই তুমি কি দেখবা যে হচ্ছে কি বলতো? 2 মিনিট পর দেখবা যে তুমি আর ক্লাস দেখতে পারতেছো না। সেটা পেড ব্যাচের স্টুডেন্ট হও আর ফ্রি ক্লাসের স্টুডেন্ট হও, যাই আসে না। ঠিক আছে, কারণ তুমি হচ্ছে ক্লাসটাকে দূষিত করছো, তার মানে তোমার কোনো এখানে ক্লাসে মূল্য নেই। ঠিক আছে, তুমি ভ্যালু বুঝবে না। তুমি যদি ভ্যালু না বোঝো, তুমি তো নিজের ভ্যালু নিজেই বুঝতেছো না, তাহলে কি বলতো? মানুষ তোমার ভ্যালু বুঝবে না। তো তুমি যদি এখানে শয়তানি করো, আল্লাহর রহমতে কি বলতো? সাথে সাথে বলক খাবা, সবাই কিন্তু ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার দেখো, এবার বুঝতে পেরেছি ভাইয়া, এটা বুঝতে পেরেছি। সবাই একটু ডান লিখো তো ভাইয়া, সবাই একটু ডান লিখো তো ভাই, এটা লিখে ফেলেছে। সবাই একটু ডান লিখো তো, সবাই একটু ডান লিখো। আমি যে করাচ্ছি না, এটা করানোর পরে তো আল্লাহর রহমতে তোমরা হচ্ছে এগুলো নিয়ে বসবা, এই টেকনিক পাসটা নিয়ে বসবা। বসার পরে কি বলতো? তোমরা 16 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত সকল বোর্ড সমাধান করতে ধরবা। ঠিক আছে, ইনশাল্লাহ ম্যাক্সিমামগুলো পাবা ইনশাল্লাহ। এবার দেখো, এবার আসো তো ভাইয়া, দেখো এইখানে দেখো তো, এই যে দেখতে পাচ্ছ যে রোড মিসে, মানে সড়ক দুর্ঘটনা হ্যাপেন, মানে ঘটে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অলমোস্ট প্রায় এভরিডে। ভাই দেখো তো এভরিডে কথাটা আছে কিনা? ভাই এভরিডে কথাটা কি আছে? আচ্ছা, এভরিডে কথাটা আছে। তো এভরিডে মানে দেখো তো ফোর গার্ডেন্সের মধ্যে পড়তেছে না? এই দেখো তো এখানে যতগুলো আছে সবগুলোকে আমরা একসাথে ফোর গার্ডেন্স বলবো, শুধু মনে রাখার টেকনিকটা। ঠিক আছে, শুধু মনে রাখার টেকনিকটা হচ্ছে ফোর গার্ডেন্স। এই যে ফোর গার্ডেন্স পড়লেই তোমার এইগুলো তোমার আশা করি মাথার মধ্যে গেঁথে যাওয়ার কথা। হ্যাঁ, এগুলো মনে রাখার টেকনিক, মানে এতগুলো ওয়ার্ড একসাথে মনে রাখার টেকনিক হলো ফোর গার্ডেন্স কথাটা মনে রাখতে হবে। তুমি যদি ফোর গার্ডেন্স কথাটা মনে রাখতে পারো তাহলে এই কথাগুলা তোর মাথার মধ্যে সেভ হয়ে থাকবে। বুঝতে পেরেছো? এবার দেখো, এই যে আসো প্লিজ, এবার দেখো, এই যে দেখো, এইবার দেখো কি বলতেছে এখানে। দেখো এভরিডে কথাটা আছে কিনা বলো তো ভাইয়া, এভরিডে কথাটা আছে কিনা? যেহেতু এভরিডে কথাটা আছে এবং দেখো কথাটা কিন্তু সাধারণ, আমাদের দেশে প্রতিনিয়ত, মানে প্রত্যেক দিন কি হয় বলো তো? রোড অ্যাক্সিডেন্ট হয়। মানে কথাটা কি সাধারণ না? তো সাধারণভাবে বোঝালে আমরা কি জানি
সাধারণভাবে যদি কথাটা বোঝায় তাহলে রোড মিস, দেখো তো সাবজেক্টটা সিঙ্গুলার না, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি এস বাই এস হওয়া উচিত না? হ্যাঁ দেখো, তাহলে সিঙ্গুলার সেজন্য ভার্বের সাথে এস বাই এস হবে, তারপর আনসার হবে হচ্ছে হ্যাপেন্স। আনসার হবে কি বলো তো? আনসার হবে হ্যাপেন্স। বুঝতে পেরেছি ভাই? কথাটা ক্লিয়ার ভাইয়া? সবাই একটু বলো তো, সবাই একটু বলো, মজাই মজা, ওরে ও কতই মজা, তাই না? দেখো তো তোমরা এখন কি যেটা করবা সেটা হচ্ছে আমি একটু তোমাদেরকে এটা ক্লিন করে দিব, যাতে তোমরা কি করতে পারো, যাতে তোমরা হচ্ছে একটা আছে এসএস মারতে পারো, ঠিক আছে? কারণ এখন তো লেখার সময় হবে না, তো তোমরা সুন্দর করে এটা একটু এসএস করে নাও, ঠিক আছে? অ্যান্সারগুলো থাকুক, কারণ অ্যান্সারগুলো তোমাকে কাজে দিবে। সবাই একটু এসএস করে নাও তো ভাইয়া, এসএস করে একটু ডান লিখো, সবাই এসএস করে একটু ডান লিখো। দেখো তো কতজন লাইভ ক্লাস করতেছে, কি তো সবাই যার যার জায়গা থেকে তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবা, বন্ধু বান্ধবদেরকে একটু জানিয়ে দিবা, ঠিক আছে? দেখে আসছি কতগুলো লাইভ ক্লাস করে শেষ পর্যন্ত ইনশাল্লাহ। ওকে, তাহলে 1 নাম্বার টেকনিক আমাদের কিন্তু শেষ। কথা হচ্ছে যে ভাইয়া এইগুলা থেকে আমাদের হচ্ছে আমাদের একদম বোর্ড পরীক্ষায় কিভাবে কমন আসে আপনি একটু ছোট বাচ্চাদের মতো আমাদেরকে দেখান। আচ্ছা, আমি তোমাকে এখনই দেখাচ্ছি, একদম হচ্ছে বাস্তব প্রমাণ তোমাদেরকে আমি দিব যে কিভাবে করে আমাদের হচ্ছে বোর্ডে এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে সবাই? ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সবাই একটু ডান লিখো তো, মানে এসএস করে নিয়ে ডান লিখো, সবাই একটু এসএস করে নিয়ে ডান লিখো। বিশ্বাস রাখো এর বাইরে আসলে কোশ্চেন 16 সাল থেকে শুরু করে 25 সালের মধ্যে আসে নাই বা আসবেও না ইনশাল্লাহ, সেমভাবে কমন আসবে, শুধু ধরতে পারতে হবে। হ্যাঁ, শুধু ধরতে পারতে হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো আমরা এখন সামনে চলে যাই। ওকে, তোমাদের একটু বলি, যেহেতু সামনে আসলো তোমাদের একটু বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা ইংরেজি নিয়ে খুব বেশি টেনশনে আছো, খুব বেশি তোমরা মর্মান্তিক অবস্থায় আছো যে ভাইয়া মাত্র 40 দিন সময় আছে, আমি এখনো এত পড়াশোনা করতেছি কিন্তু ভাই গোছাইতে পারছি না। তো তোমাদের জন্য হচ্ছে ভাই এই কোর্সে অলরেডি কিন্তু হচ্ছে প্রায় 2500 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত অসংখ্য স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তো তোমরা যারা একদমই হচ্ছে খুব বাজে অবস্থায় আছো বা খুব ভালো লেখাপড়া করেছো, মানে একদম লাস্ট ফিনিশিংটা টানতে চাও, মানে একদম একটা বেস্ট একটা প্রিপারেশন নিতে চাও, কোনো রিস্ক নিতে চাও না, A+ লাগবে, তোমরা কিন্তু এই নাম্বার যোগাযোগ করে আজকে ভর্তি হয়ে যেতে পারো। হ্যাঁ, আজকে ভর্তি হলে তোমরা কিন্তু হচ্ছে ইংরেজি সবগুলো এখানে পেয়ে যাবা। 1 শট ক্লাস এখনো বাকি আছে, সো 1 শট ক্লাসগুলো মানে পেয়ে যাবা। এখনো খুব বেশি হচ্ছে টপিক আসলে হয়নি, মাত্র 5টা টপিক হয়েছে সেকেন্ড পেপারের, আর হচ্ছে ফার্স্ট পেপারের হচ্ছে ধরো 10টা হচ্ছে প্যাসেজ হয়েছে, সবগুলো সাজানো আছে, আর রিটেন ক্লাসগুলো হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? সবগুলো সাজানো আছে, তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাবা। হ্যাঁ, আর হচ্ছে এখন কিন্তু 1300 টাকায় ভর্তি চলছে অফারে। কিন্তু এই লাইভ থেকে তোমরা যারা এই লাইভের এসএসটা নিয়ে তোমরা যারা তোমরা হচ্ছে এখন যদি এসএস নিয়ে যদি এখানে নক করো এই নাম্বারে 01314213422, যদি এই নাম্বারে নক করো তাহলে মাত্র 1100 টাকা আজকে ভর্তি হতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে লাইভ অফার। এটা হচ্ছে কি বলতো, লাইভ অফার, যে হচ্ছে 1300 টাকা লাগবে না। তোমরা যদি এই আমার এসএসটা নিয়ে, ক্লাসের এসএসটা নিয়ে যদি এখনই তোমরা হচ্ছে নক করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, তাহলে এখন ভর্তি হতে পারবো মাত্র 1100 টাকায়, ঠিক আছে? এভরিথিং পেয়ে যাবা, আইসিটি ক্লাসও এখানে পেয়ে যাবা ইনশাল্লাহ, বাংলা ক্লাসও পেয়ে যাবা। সো একদম হচ্ছে কি বলতো, এই লাইভটা সহ মানে এই লাইভটার এসএসটা নিয়ে তোমরা যদি এখন যোগাযোগ করো, এই এসএসটা দিলেই তোমাদের 1100 টাকায় ভর্তি নেবে ইনশাল্লাহ, ঠিক আছে? দেখো এবার আসো, চলো সামনে চলে যাই। হ্যাঁ, এবার আসো, এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো লেখা আছে যেসব ভার্বের পরে 2+ ভার্ব অন হয়, খুব একটু মনোযোগ দিবা প্লিজ। তোমরা যেদিন মরবা তার আগে রিভিশন দিয়ে মরবা, নাকি বোঝো না? মানে এই ভার্বগুলো এত বেশি ইম্পর্টেন্ট যে কি বলতো, এই তোমরা যদি মরবা তার আগে রিভিশন দিয়ে মরবা। কথা হচ্ছে যে ভাইয়া মরার আগে রিভিশন দিব, মানে তখন তো আমি পড়তেই পারবো না, আবার রিভিশন দিব কিভাবে, তাই না? তো যেদিন তোমাদের পরীক্ষা থাকবে তার আগের দিন এই স্লাইডগুলো পড়তে হবে, ঠিক আছে? যেদিন তোমাদের পরীক্ষা মানে আগের রাতে কি বলতো, এই স্লাইডগুলো পড়তে হবে। সেই জন্য বলেছি যে মরার আগের দিন তোমাকে রিভিশন দিয়ে যেতে হবে। বুঝতে পেরেছি? এবার তাকা প্লিজ, সুন্দর করে তাকা, একদম সুন্দর করে তাকাবো আমার দিকে, তাকা প্লিজ। এই যে আসো, দেখো তো ভাই, এই যে দেখো, এই অফার মানে হচ্ছে অফার, প্ল্যান মানে হচ্ছে প্ল্যান, অ্যারেঞ্জ মানে হচ্ছে অ্যারেঞ্জ, প্রিপেয়ার মানে হচ্ছে প্রিপেয়ার। দেখো এই ওয়ার্ডগুলো তোমরা কখনোই কিন্তু বাংলা বলো না, যেহেতু তোমরা হচ্ছে বাংলা বলো না, সেই জন্য কি বলো তো, সেই জন্য হচ্ছে এর মানে হচ্ছে যেটা মানে ওটাই। বুঝতে পেরেছো? দেখো তোমরা কখনোই কিন্তু বলো না দোস্ত আমার একটা প্রস্তাব আছে, বলো, এভাবে বলো না। কিন্তু তোমরা কি বলো, দোস্ত আমার একটা অফার আছে। অফার মানে কি? অফার মানে প্রস্তাব কিন্তু বলো না। তার মানে এইগুলো আমার ডেইলি লাইফে কিন্তু আমরা এগুলোই বলে থাকি। তো আমার ডেইলি লাইফে যে ইংরেজিগুলো বলে থাকি ওর মানে হচ্ছে ওটাই, ঠিক আছে? ওর মানে কি? ওর মানে হচ্ছে ওটাই। দেখো হেজিটেট মানে কি বলতো, দ্বিধাদ্বন্দ্বে ভোগা। হেজিটেট মানে দ্বিধাদ্বন্দ্বে ভোগা। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। ফরগেট মানে কি বলতো, ভুলে যাওয়া, ঠিক আছে? দেখো ফরগেট মানে ভুলে যাওয়া। অ্যাপিয়ার মানে হচ্ছে উপস্থিত হওয়া। আস্ক মানে হচ্ছে জিজ্ঞেস করা। নিড মানে হচ্ছে দরকার। হ্যাঁ, হোপ মানে হচ্ছে আশা। এক্সপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা। সিম মানে হচ্ছে মনে হওয়া, ঠিক আছে? ডিজার্ভ মানে ডিজার্ভ, বলে না তুই আমাকে ডিজার্ভ করিস না,
এবার দেখো তুই আমাকে ডিজার্ভ করিস না, এবার আসো দেখো, এই দেখো মানে উপযুক্ত হওয়া আর কি। থ্রেটের মানে কি বলতো, হুমকি দেওয়া। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। কয়েকবার করেছো, কয়েকবার খেয়েছো, এই কথাগুলোর সাথে তোমরা কিন্তু মাদ্রাসা বোর্ড সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে, শুধু এইচএসসির জন্য না, আলিম মাদ্রাসা যা আছে সবার জন্য কি বলতো সেম কথা প্রযোজ্য। এবার আসো দেখো, ওরা কি আকাশ থেকে কোশ্চেন করবে? দেখো এবার আসো, দেখো এটা বউ না রে, এটা কিন্তু বউ না, অনেকে এটা বউ পড়তেছো না, এটা বউ না, এটা হচ্ছে বাউ। এই যে বাউ মানে কি বলতো, মাথা নত করা, ঠিক আছে, মাথা নত করা, এটা কিন্তু বউ না, এই ছেলে পেলে, এটা কিন্তু বউ না, এটা কিন্তু বাউ মানে হচ্ছে মাথা নত করা, ঠিক আছে। বোদার মানে সহ্য করা, ফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া, কনডেন্সড মানে হচ্ছে শুকিয়ে আসা বা ছোট হওয়া, ঘনীভূত হওয়া, ঠিক আছে। দেখো এবার ডিক্লাইন মানে কমে যাওয়া। দেখো ডিটারমাইন মানে কি বলতো, শপথ করা। ইন্টেন্ট মানেও তাই। কনসেন্ট মানে হচ্ছে আদায় করা, ঠিক আছে, মানে মতামত নেওয়া আর কি, মতামত নেওয়া। প্রমিস মানে প্রমিস, ওয়েট মানে ওয়েট, ম্যানেজ মানে ম্যানেজ, ঠিক আছে, মানে ডেইলি লাইফে তোমরা এগুলোই বলো, ঠিক আছে। এবার আসো দেখো, এবার দেখা প্লিজ, এবার আসো দেখো, লার্ন মানে কি বলতো, লার্ন মানে হচ্ছে শেখানো, লার্ন মানে কি বলতো শেখা, আর টিচ মানে হচ্ছে শেখানো, দুটো একই জিনিস। দেখো এবার আসো, পার্থক্য আছে কিন্তু, একটা পজিটিভ ভার্ব, ঠিক আছে, একটা নর্মাল ভার্ব, মানে একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, একটা হচ্ছে কি বলতো পজিটিভ ভার্ব। তো এটা আমরা ওইদিকে যাবো না, আমরা শুধু মিনিংটা একটু জানার চেষ্টা করতেছি। টিচ মানে শেখানো, লার্ন মানে শেখা, বুঝতে পেরেছো? এবার আসো দেখো, এই যে মিন মানে বোঝানো, ট্রাই মানে ট্রাউ, অ্যালাই মানে অ্যালাউ, অ্যাডভাইস মানে হচ্ছে অ্যাডভাইস, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, টেন্ট মানে হচ্ছে প্রবণতা। টেন্ট মানে কি? টেন্ট মানে হচ্ছে প্রবণতা, ঠিক আছে ভাইয়া। এবার আসো, প্রিটেন্ট মানে হচ্ছে অভিনয় করা, চুজ মানে চুজ, এগ্রি মানে এগ্রি, ডিসাইড মানে ডিসাইড, উইশ মানে হচ্ছে উইশ, ঠিক আছে। এখন সবাই যারা এই ক্লাসটা করতেছো, সবাই একটু কি বলতো ভলিউমটা কমাই দিবা ফোনের, সবাই একটু কি বলতো ফোনের ভলিউমটা কমাই দিবা এখনই। আচ্ছা দেখি কোন ছেলেটা সাহস আছে, কে সামনে আসবে বলো, কোন ছেলেটা দেখি সামনে আসে, হ্যাঁ কোন ছেলেটা দেখি সামনে আসে। আচ্ছা আমি তাহলে এই খাইরুলকে উদাহরণ দিয়ে দিই, হ্যাঁ খাইরুল, ওকে। খাইরুল কি করছে সবাই জানো? খাইরুল কি করছে? সবাই একটু কি বলতো, সবাই একটু ফোনের ভলিউমটা কমাই দাও, ঠিক আছে, সবাই একটু কমাই দেবা, ঠিক আছে। আশেপাশে ফ্যামিলি মেম্বার থাকলে একটু সেভে থাকো। এবার আসো দেখো, তো কি হয়েছে, যে ঘটনা ঘটাইছে দেখো, এই যে খাইরুল আছে না আমাদের খাইরুল, এই যে খাইরুল কি হয়েছে জানো, এই খাইরুল কি হয়েছে, এই খাইরুল কি করছে জানো, এই খাইরুল হচ্ছে একটা মেয়েকে প্রেমের অফার দিবে, বুঝতে ভালো করে বোঝো কিন্তু। খাইরুল কি করছে, একটা মেয়েকে প্রেমের অফার দিবে, হ্যাঁ, তো সেই জন্য সে প্ল্যান করে, মানে প্ল্যান মতো সব কিছু অ্যারেঞ্জ এবং প্রিপেয়ার করে ফেলছে, হ্যাঁ। তো একটা মেয়েকে প্রেমের অফার দিবে, সেই মতো কি করছে, প্ল্যান মতো অ্যারেঞ্জ এবং প্রিপেয়ার করে ফেলছে, সব কিছু প্রিপেয়ার করে ফেলছে। কিন্তু ওই হেজিটেটে ভুগছিল মেয়েটার সামনে যাবে কিনা, সব ভুলে মেয়েটার সামনে উপস্থিত হলো এবং বলল, তোমাকে আমার দরকার, এটা আশা এবং প্রত্যাশা করি, বুঝতে পেরেছো? এখন ভাইয়া, এখন মানে মেয়ে গেছে খেপে, বুঝতে পেরেছো? এখন ডাইরেক্ট যদি একটা মেয়েকে গিয়ে বলা হয় যে হচ্ছে তোমাকে আমার দরকার, এটা আশা এবং প্রত্যাশা করি, মেয়ে কি খেপে যাবে না? মেয়ে খেপে গেছে, খেপে গিয়ে বলতেছে, কোন সাহসে মনে হয়, হ্যাঁ তুমি আমার যোগ্য, এইভাবে থ্রেড দিয়ে প্রত্যাখ্যান করে চলে গেছে, বুঝতে পেরেছো? প্রত্যাখ্যান করে চলে গেল। এই ভাইয়া, এই খাইরুল, হায় রে, কলিজাটা ফেটে যাচ্ছে পুরা। এই খাইরুল কি করছে জানো, এই খাইরুল কি বলতো মাথা নত করে সব সহ্য করছে, কারণ সে প্রেমে ব্যর্থ হয়ে গিয়েছে। আহারে খাইরুল, জীবনটা শেষ। হ্যাঁ, এই খাইরুলের মনে ওই মেয়েটাকে নিয়ে যত স্বপ্ন ছিল, কি বলতো সবগুলো কি হওয়া শুরু করছে বলতো, এই যে ডিক্লাইন হওয়া শুরু করছে, ঠিক আছে, সবগুলো ডিক্লাইন হওয়া শুরু করছে, বুঝছো? এখন দেখো, কিন্তু সে ছিল কি বলতো, সে ছিল নাসর বান্দা, সে মনে মনে শপথ করলো তোমার মন আমি আদায় করেই ছাড়বো, ঠিক আছে। তো যাই হোক, ছেলে কিন্তু অনেক ভালো, মেয়েটাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করে নাই, ঠিক আছে। তো ওই হচ্ছে ডাইরেক্ট হেড অফিসে গেছে। এই মেয়ের হচ্ছে হেড অফিস কি বলো, মেয়েদের হেড অফিস কি তার বাবা আর মা, তাই না? তো হেড অফিসে গেছে, খুব ভালো ছেলে কিন্তু, হ্যাঁ, একদম কোট টোট সুন্দর করে একদম টাই টুই পরে, পরের দিন কি বলতো রাস্তাঘাটে ডিস্টার্ব না করে সোজা হচ্ছে হেড অফিসে গিয়েছে। তো হেড অফিসে গিয়ে বলতেছে, আঙ্কেল আমি কিন্তু আমি হচ্ছে জেনজি, হ্যাঁ আমি কিন্তু জেনজি, আমি আপনার মেয়েকে হচ্ছে পছন্দ করি, ওকে আমি সুখে রাখবো, এই প্রমিসটা আমি করলাম আঙ্কেল। যাই হোক, কি বলতো এই প্রমিস করলো, ঠিক আছে, হ্যাঁ প্রমিস করলো। যাই হোক, হেড অফিস কিন্তু ম্যানেজ হয়ে গেছে, মানে এই জেনজির হচ্ছে কথা শুনে, মানে এটা তো আসলে কেউ বলতে পারবে না, এটা অসম্ভব সাহসের ব্যাপার, হ্যাঁ। এটা তো যাতা কি মানে যে সে বলতে পারবে না। একটা ছেলে কি একটা মেয়ের বাবার কাছে গিয়ে বলতে পারবে যে আঙ্কেল আপনার মেয়েকে আমি পছন্দ করি, ওকে আমি সুখে রাখবো, এই প্রমিসটা আমি করলাম? এটা তো যেন তেন ব্যাপার না। এখন যেহেতু করে ফেলছে, প্রমিস করে ফেলছে, যাই হোক হেড অফিস ম্যানেজ হয়ে গেছে। এখন হেড অফিস থেকে বলতেছে, দেখো বাবা একটু ওয়েট করো, দেখি আমার মেয়েকে ম্যানেজ করতে পারি কিনা, বুঝতে পেরেছো? দেখি আমার মেয়েকে ম্যানেজ করতে পারি কিনা। এখন বাবা মেয়েকে গিয়ে বলতেছে, দেখ মা বুঝতে ট্রাই করো, ছেলেটাকে গ্রহণ করো, হ্যাঁ, কারণ আমি তোমাকে এই অ্যাডভাইসটা করলাম
কারণ ছেলেটা তোমাকে চাওয়ার যে প্রবণতা সেখানে কোনো অভিনয় নাই, পাক্কা খাঁটি। বুঝতে পেরেছো? যেহেতু কি বলতো বাবা বলেছে, তাই না? যেহেতু বাবা বলেছে, মেয়েরা কি হচ্ছে কথা ফেলতে পারবে না? কথা কিন্তু ফেলতে পারবে না। সেই জন্য কি করেছে, মেয়েটা খায়রুলকে চুজ করেছে, তো তার সাথে থাকার জন্য রাজি হয়ে গিয়েছে। কয়েক বছর প্রেম করেছে, প্রেম করার পর বিয়ে করার ডিসাইড করেছে, বিয়ে হয়ে গিয়েছে। আমরা যারা ওয়েল উইজার আছি আমরা কি করেছি বলতো ভাইয়া, উইশ করেছি। এই হচ্ছে প্রেম কাহিনী। একদম হচ্ছে কি বলতো, একদম হচ্ছে সূচনা লগ্ন থেকে শুরু করে একদম কি বলতো পূর্ণতা পর্যন্ত আমি তোমাকে যতগুলো কথা বললাম, যতগুলো হচ্ছে এখানে ভার্ব বলেছি, এই সবগুলো ভার্বের পরে 2 + ভার্ব 1 বসবে। ঠিক আছে, কি বসবে বলো তো, এই ভার্বগুলো পরে 2 + ভার্ব 1 বসবে। বুঝতে পেরেছি? 2 + ভার্ব 1 বসবে। ঠিক আছে নাকি বোঝো নাই? তাহলে এই খায়রুলের দেখো সূচনা থেকে শুরু করে একদম পূর্ণতা পর্যন্ত যতগুলো ভার্ব বলেছি সবগুলোর পরে 2 + ভার্ব 1 বসবে। ওকে, বুঝতে পেরেছি ভাইয়া? সবাই ক্লিয়ার? এটা কি মনে থাকবে না বলো? তাহলে এই যে তোমরা এই গল্পের মাধ্যমে কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু মাথার মধ্যে সেভ করে রাখতে পারো। ঠিক আছে, একদম সুন্দরভাবে সেভ করে রাখতে পারো। তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো যে কোনো মুহূর্তে পরীক্ষার মধ্যে আসতে পারে। ঠিক আছে, এবার আসো দেখো, এবার তাকা প্লিজ, এবার আসো দেখো, এই যে ওকে, এটা কি ক্লিয়ার? হ্যাঁ, এটা কি ক্লিয়ার বলো তো? এটা কি ক্লিয়ার? এবার আসো দেখো, এইবার দেখো কথা হচ্ছে যে ভাইয়া আপনি যা শিখালেন তোমাদের একটু বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা সবাই জানো যে ভাইয়ার একটা সুন্দর একটা কোর্স আছে, ইনশাল্লাহ হাজার স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে। তো তোমরা যারা একদম ছোটো বাচ্চাদের মতো পড়তে চাও, একদম ফাইনাল একটা রিভিশন করতে চাও, তোমরা কিন্তু এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। এখন 1300 টাকার অফার চলতেছে। তোমরা কিন্তু এই লাইভটা মানে এখন স্ক্রিনশটটা যদি পাঠিয়ে দিতে পারো তাহলে মাত্র 1100 টাকায় ভর্তি হতে পারবা। এটা কিন্তু লাইভ অফার চলতেছে। হ্যাঁ, আমি নাম্বারটা লিখে দিচ্ছি 01314213422। এখন ভর্তি হলে মানে এই হচ্ছে স্ক্রিনশটটা পাঠাই দিলেই তুমি 1100 টাকায় ভর্তি হতে পারবা। ওকে, চলো এবার আসো। এখন দেখো সামনে চলে যাই। দেখো এইবার আসো, কথা হচ্ছে ভাইয়া এই 1 নম্বর টপিক থেকে আমাদের হচ্ছে আমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় কিভাবে করে কোশ্চেন আসবে, কেমন করে আমি কোশ্চেনটা লিখবো, দেখো এভরিথিং এখানে আছে। দেখো এবার আসো। ওকে, ইন দিস ওয়ার্ল্ড, এই হচ্ছে পৃথিবীতে, ট্রুথ মানে সত্য, রেইন ওভার ফলসহুড মানে কি, মিথ্যার উপরে রাজত্ব করে, সত্য মিথ্যার উপর রাজত্ব করে। দেখো তো ভাইয়া, নর্মাল কথা না? সত্য মিথ্যার উপরে রাজত্ব করে, কথাটা কি নর্মাল কথা না? স্বাভাবিক কথা না? স্বাভাবিক কথা। যদি স্বাভাবিক কথা হয় বা নর্মাল যদি কথাবার্তা হয়, তাহলে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি করতে হবে? ভার্বের সাথে এস বাই এস করতে হবে না বলো? ভার্বের সাথে এস বাই এস করতে হবে না? হ্যাঁ হবে। তো সেই জন্য আনসার হবে কি বলতো, রেঞ্জ। বুঝতে পেরেছো? আনসার হবে কি? আনসার হবে রেঞ্জ। দেখো এই যে এইখান থেকে কিভাবে করে প্রশ্ন আসবে, টেকনিক 1 থেকে কিভাবে করে বোর্ড পরীক্ষায় আসবে আমি তোমাকে দেখাচ্ছি, একদম হাতে কলমে শেখাবো ইনশাআল্লাহ। দেখো এটা ঢাকা বোর্ড কিন্তু বলো তো, ঢাকা বোর্ড 25 আসছিল অলরেডি। ঠিক আছে, ঢাকা বোর্ড 25 এসেছিল। ঠিক আছে, এরপরে দেখো ইট, দেখো তো ভাইয়া ইট, দেখো তো ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু। দেখো এটা কি বলতো, এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু কি বলতো ধারণ করে। দেখো তো ভাইয়া এটা কি নর্মাল কথা না? যদি ভাই নর্মাল কথা হয় তাহলে কি বলতো, দেখো তো সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে এস বাই এস করতে হবে না? তাহলে আনসার হবে কি বলতো, হোলস। আনসার হবে কি বলতো, হোলস। দেখো আমি এই সেন্টেন্সটা এখানে দিয়েছি জন্য এটা আমার আলাদা হয়েছে। এটা কিন্তু গল্পের মধ্যে থাকলে কিন্তু অন্যরকমও হতে পারে, সমস্যা নেই। যদি প্যাসেজের মধ্যে থাকে প্যাসেজ বুঝে আনসার করতে হবে। এবার দেখো, এবার আসো, এটা কিন্তু ঢাকা বোর্ড 25 আসছিল। দেখো ওয়ান হ্যাজ টু, ভাইয়া দেখো তো হ্যাজ টু মডাল ভার্ব না? তো ভাইয়া হ্যাজ টু মডাল ভার্ব হলে এরপরে কি বসবে? এরপরে V1 বসতে হবে না বলো? V1 বসাইতে হবে না? দেখো এবার আসো, তার মানে V1 মানে কি, যেমন আছে রেখে যাবা, শেষ। তার মানে আনসার হবে কি বলতো, আনসার হবে ফেস। দেখো কুমিল্লা বোর্ড 24 আসছিল, কুমিল্লা বোর্ড 24 এসেছিল। ঠিক আছে, এবার আসো দেখো ইট, দেখো তো ভাই ইট আছে কিনা, তো বি আছে, তো বি জায়গায় কি বসবে, অ্যামিজার বসবে না? তো সিঙ্গুলার হলে ইজ হবে না বলো? তাহলে আনসার হবে কি বলতো, আনসার হবে ইজ। দেখো এটা কিন্তু কুমিল্লা বোর্ড 22 এসেছিল। তো এরকম হাজার এক্সাম্পল আছে, হাজার কোটি আছে। ঠিক আছে, এবার দেখো, এবার আসো, দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট দ্য স্টাডিজ। লেস্ট, দেখো তো ভাই লেস্ট আছে কিনা? তো ভাইয়া লেস্টের পর না কি বসবে, সাবজেক্টের পরে শুট বসবে না বলো? শুট বসবে কিনা বলো? তাহলে এই ভাবটার আগে আমরা শুধু শুট বসাবো, তাহলে আনসার হয়ে যাবে শুড ফেল। খুবই সিম্পল কথা, ঠিক আছে, খুবই সিম্পল কথা। এবং লাস্টে একদম শেষে গিয়ে মানে একদম কিন্তু আকর্ষণীয় একটা জিনিস আছে তোমাদের জন্য, মানে মাত্র 1 পেজে আমি তোমাকে দেখাবো কিভাবে রাইট ফ্রম ভার্ব শেষ করতে হবে, মাত্র 1 পেজে। এবার আসো দেখো, সেই জন্য শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে, কারণ ওই 1 পেজ বুঝতে গেলে এই কথাগুলো তোমাদেরকে বুঝতে হবে। এবার আসো দেখো, দেখো তো ভাই শি, তবে শীতে দেখো তো যেহেতু হচ্ছে শীতে কি বলতো, সিঙ্গুলার না? তাহলে বীজ জায়গায় কি হবে, অ্যামিজার। তাহলে শীর সাথে কি হবে, এম হবে, ইজ হবে নাকি আর হবে? অবশ্যই হচ্ছে, এবার দেখো অবশ্যই কি হবে বলো তো ভাইয়া, অবশ্যই কিন্তু এখানে ইজ হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এখানে কি হবে, ইজ হবে। ঠিক আছে, দেখো তাহলে শি ইজ মোর ইন্টারেস্টেড। ওকে, ভালো কথা। দেখো তো টু আছে কিনা,
বা টুর পরে কি করতে হয়, V1 করতে হয় না বলো? তো V1 মানে কি, যেমন আছে রেখে যাবা, মানে স্যাটিসফাই হবে তোমাদের আনসার, কোনো কথা নাই। আবার 2 আছে কিনা বলো? হ্যাঁ আছে। তাহলে কি হবে বলতো, যেমন আছে ওইরকম হবে তোমাদের আনসার। মানে কি বলতো, স্যাটিসফাই থাকবে, ফিল এখানে ফিলেই থাকবে। দেখো এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 25-এ এসেছিল, সরি এটা চট্টগ্রাম বোর্ড 23-এ কিন্তু আসছিল, ঠিক আছে, 23-এ কিন্তু এসেছিল। এবার আসো দেখো ক্যানটা কিভাবে মডেল ভার্ব না বলো তো, ক্যানটা মডেল ভার্ব না, তো মডেল ভার্বের পরে V1 হবে না বলো? ওকে ভালো কথা, তার মানে যেহেতু V1 হবে তার মানে যেমন আছে ওইরকমই থাকবে। তার মানে কি বলতো, মানে কি বলতো, দেখো এই যে যেটা ভার্ব আছে ওইরকমই থাকবে, শেষ। সিলেট বোর্ড কি বলতো 23-এ আসছিল, কি দেখো তো সহজ লাগতেছে না? কথা হচ্ছে ভাই আপনি তো কয়েকটা উদাহরণ দিয়েছেন, এগুলোকে আমরা পারবো? আরে বাবা আমি শেখানোর পরে তুমি শুরু করো না, তুমি 16 সাল থেকে শুরু করে একদম 25 সাল পর্যন্ত তুমি বসো না, একটু নিয়ে বসো না, সব একসাথেই একবারই হবে, সুন্দর করে একসাথেই হবে, সেম স্টাইলে হবে ইনশাআল্লাহ, সেম স্টাইলে। কারণ আমি রিসার্চ না করে তোমাকে তো দিচ্ছি না, আমি তো রিসার্চ করেছি, আমি তো জিনিসগুলো পড়েছি, আমি নিজে পড়েছি, তারপর দেখেছি যে না এগুলো পড়লে ইনশাআল্লাহ এনাফ, ঠিক আছে, এগুলো বাইরে আসলে কি বলো তো পড়ার দরকার নেই। এবার আসো দেখো মানে হাজার রুলস পড়ে কি দরকার বলো? এবার আসো ওকে, তোমার যারা হচ্ছে এখন মানে এসএস নিয়ে মানে এসএস যদি নিতে পারো, এসএস নিয়ে যদি এখন যোগাযোগ করতে পারো তাহলে এই সম্পূর্ণ কোর্সটা ইনশাআল্লাহ মাত্র 1100 টাকা পেয়ে যাবা। তো আমি তোমাকে নাম্বারটা লিখে দিচ্ছি 01314213422। অলরেডি কিন্তু 2500+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবং অসংখ্য স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তোমরা কিন্তু একদম ভাইয়ের ভরসা রাখতে পারো, শুধু হচ্ছে ক্লাস করবা, ক্লাস করলে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ ক্লাস করলেই ইনশাআল্লাহ আমি তোমাকে একদম ওয়েল প্রিপেয়ার করতে পারবো, ওয়েল প্রিপেয়ার, শুধু ভরসা রাখতে হবে, ক্লাস করতে হবে, ইনশাআল্লাহ ফাটাই ফেলতে পারবা পুরা, ঠিক আছে। এবার আসো দেখো, এবার দেখবো কি বলতো, এবার টেকনিক 2। সবাই রেডি ভাইয়া? সবাই রেডি ভাইয়া? ওকে সবাই রেডি? টেকনিক 2 এর মধ্যে কি আছে দেখো, টেকনিক 2 এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি বলতো V2। ভাইয়া V2 মানে সবাই একটু ভলিউমটা কমে দাও প্লিজ, যদি ফ্যামিলি মেম্বার্স থাকে তাহলে একটু সেভে চলো। দেখো এবার আসো, এই যে ভাইয়া V2 মানে হলো পাস্ট মানে হলো তোমার এক্স, নাকি বোঝো নাই? পাস্ট মানে কি বলো? ভাইয়া বলো পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে এক্স, বুঝতে পেরেছো? আবার কেউ নস্টালজিয়া হইও না, ঠিক আছে, এবার নস্টালজিক হইও না, খুব ঝামেলা হয়ে যাবে। এবার আসো দেখো এই যে এক্স মানে কি বলো তো? আচ্ছা বলো, এক্স যেমন তোমার লাইফে আসবে না তেমনিভাবে পাস্ট তোমার লাইফে আসবে না, আর যে সময়টা তোমার লাইফে আসবে না সেটাই হচ্ছে পাস্ট, নাকি বোঝো নাই? মানে V2, বুঝতে পেরেছো? এক্স কি তোমার লাইফে আরও আসবে? যদি এই কালসাপ বা কালনাগিনীকে তুমি যদি মানে লাইফে আরও আনো তাহলে লাইফটা ধ্বংস হয়ে যাবে না? হ্যাঁ, তো যেহেতু এক্স হচ্ছে কি বলতো, এক্স মানে কি? এক্স মানে যেটা চলে গিয়েছে লাইফে আর ফেরত আসবে না, সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স সমান হলো V2। হ্যাঁ এক্স সমান কি বলতো V2, তার মানে যে সময়টা চলে গিয়েছে লাইফ থেকে, হ্যাঁ লাইফ আর ফিরে আসবে না, সেটা কি বলতো, সেটা হচ্ছে পাস্ট। যেমন ধরো আমি তোমাকে যদি বলি ইয়েস্টারডে, আচ্ছা ভাই ইয়েস্টারডে মানে কি? আমাকে বলো দেখি ইয়েস্টারডে মানে কি? গতকাল কি এক্স এর মতো না? গতকাল কি এক্স এর মতো না? হ্যাঁ এক্স এর মতোই তো। এবার দেখো তাকাও প্লিজ, তাহলে ইয়েস্টারডে মানে গতকাল, এই সময়টা কি লাইফে আরও ফেরত আসবে না? তাহলে যে সময়টা লাইফে ফেরত আসবে না সেটা হচ্ছে কি বলতো V2, বুঝতে পেরেছো? মানে পাস্ট, ঠিক আছে, বুঝতে পেরেছি, কথা ক্লিয়ার? যেমন ধরো যদি বলি যে হচ্ছে কি বলতো লাস্ট সানডে, হ্যাঁ ওকে ভালো কথা। এবার দেখো লাস্ট সানডে, এই সানডে কি লাইফে আরও আসবে না? লাইফে আর আসবে না, তার মানে যে সময়টা চলে গিয়েছে লাইফে আর আসবে না সেটা হবে কি বলতো V2, বুঝতে পেরেছি? খুবই সিম্পল না? এবার আসো দেখো, এই যে কালনাগিনী বা কালনাকে মানে কি লাইফে আনা যাবে না, বুঝতে পেরেছো? এবার দেখো ভাই, দেখো তাকাও তো, এবার দেখো কি বলেছে, এবার দেখো তো এই যে লাস্ট প্লাস টাইম মানে হচ্ছে এক্স, যদি লাস্ট প্লাস টাইম থাকে সমানে V2 বসাবা, শেষ, সমানে V2 বসাবা, লাস্ট প্লাস টাইম, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, হ্যাঁ তারপর হচ্ছে লাস্ট সিজন, ঠিক আছে। আবার ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, এগুলো কি বলতো, মানে এই সময়গুলো চলে গিয়েছে না, যে সময়টা চলে যাবে আর লাইফের আসবে না সেটা কি বলতো, সেটা হচ্ছে V2 মানে তোমার এক্স, বুঝতে পেরেছো? এবার আসো দেখো, যেমন ধরো দেখো লেখা আছে কাম, ব্র্যাকেটে লেখা আছে কাম, ওকে, টু দ্য অরফানেজ, সে কি বলতো ইতিমখানায় এসেছিল অ্যাট দ্য এজ অফ 4, মানে 4 বছর বয়সে, এখন তার বয়স হলো 12, বুঝতে পেরে 4 বছর বয়সে সে হচ্ছে ইতিমখানায় এসেছিল। হ্যাঁ বাংলায় কেমনে বুঝবা জানো? বাংলায় কেমনে বুঝবা? বাংলায় বুঝতে হলে এভাবে বুঝতে হবে, ললে লাম বালেন, সবাই লেখো, ললে লাম বালেন, মানে তুমি যদি কথা শুনে, মানে বাংলা কথা শুনে তুমি যদি বুঝতে চাও এটা প্রেজেন্ট নাকি পাস্ট, তাহলে তোমাকে এটা বুঝতে হবে। ললে লাম বালেন, হ্যাঁ ললে লাম বালেন, ততে তাম বাতেন, বুঝতে পেরে? ততে তাম বাতেন, হ্যাঁ যেমন কি বলতো, আমি গেলাম, সে গেল, হ্যাঁ আমি যেতাম, তাহলে এই কথাগুলো হচ্ছে পাস্ট, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? তাহলে কিভাবে মনে রাখবা? ললে লাম বালেন ততে তাম বাতেন।
দেখো সে 4 বছর বয়সে তাকে সেই ইতিমখানে এসেছিল ল ল এই যে ল এসেছিল মানে ল, বুঝতে পেরেছো? তাহলে কিভাবে মনে রাখবা? ললে লাম্বালেন ততে তাম্বাতেন, ললে লাম্বালেন ততে তাম্বাতেন, ললে লাম্বালেন ততে তাম্বাতেন। ছয় পড়েছো একবার? ছয় পড়েছো? সবাই বলো ললে লাম্বালেন ততে তাম্বাতেন, ললে লাম্বালেন ততে তাম্বাতেন। ঠিক আছে, ললে লাম্বালেন ততে তাম্বাতেন। ঠিক আছে, এবার আসো দেখো, এই যে আসো ভাই, অ্যাট দ্য এজ অফ 4 মানে কি? দেখো তো এই সময়টা চলে গিয়েছে না ওর লাইফ থেকে, হ্যাঁ? তারপরে কি হবে? ভিটু করতে হবে না? দেখো তাহলে এই কামের ভিটু কি বলো? মানে কামের হচ্ছে কাম তো প্রেজেন্ট, তাহলে পাস্ট কি হবে? তাহলে অবশ্যই কেম হবে, কাম কেম, তাই না? বলো, এই যে কেম, শেষ আনসার হয়ে গেল। বুঝতে পেরেছি? এবার দেখো, এবার আসো দেখো, এবার দেখো প্লিজ, এই যে আসো দেখো, এবার আসো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি সাবজেক্ট থাকে এইবার কিন্তু তোমাকে ভিটু করতে হবে, এইবার কিন্তু তোমাকে ভিটু করতে হবে। এর আগের বার বলেছিলাম যে হচ্ছে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তখন 2+ ভার্ব অন লিখতে হবে, ঠিক আছে? আর যদি কি বলতো সাবজেক্ট থাকে তাহলে কি বলতো ভিটু করতে হবে, ঠিক আছে? ভিটু করতে হবে। যেমন ধরো এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই সময় বা এটাই উপযুক্ত সময়, ঠিক আছে? এবার তাকে প্লিজ এবার আসো দেখো, দেখো তো ভাই ইট ইজ টাইম এরপরে সাবজেক্ট আছে কিনা বলো, তাহলে এরপরে ভিটু লাগবে না? বলো, ভিটু লাগবে না? তাহলে সেকের ভিটু কি হবে? সেকের ভিটু হচ্ছে সেক্ট হবে, মানে এখনই সময় এয়ার পলিউশন চেক করা, ঠিক আছে? এবার আসো দেখো, এবার দেখো তাহলে সেক্ট হবে না? সেক্ট একেবারে ভিটু করে দেবা, শেষ আনসার হয়ে গেল। খুব বুঝতে পেরেছো? খুব ভালো করে বুঝতে পেরেছো না? এবার আসো দেখো, এই যে দেখো এবার বি থাকলে কি হবে? ওয়াজ আর করতে হবে, হ্যাঁ? প্রেজেন্ট হলে আমি যার, পাস্ট হলে ওয়াজ আর, বির জায়গায়, হ্যাঁ? দেখো এবার আসো, ইন দ্য লাস্ট অটাম, দেখো তো ভাইয়া লাস্ট অটাম ভ্যাকেশন, এই সময়টা চলে গিয়েছে না, হ্যাঁ? তার মানে পাস্ট। এইবার আসো, এইবার দেখো ইট, দেখো তো ভাইয়া এখানে কি বলতো, এখানে ওয়াজ বা ওয়ার হবে না? তো ইট ইজ যেহেতু সিঙ্গুলার এই জন্য কি বলতো ওয়াজ হবে, ইট ওয়াজ দেন এ ভেরি বিজি টাইম, ঠিক আছে? খুবই সিম্পল কথা, খুবই সিম্পল কথা, ঠিক আছে? খুবই সিম্পল কথা, শুধু পড়তে হবে। এখন তোমরা যদি আমাকে বলো যে ভাইয়া এইখান থেকে আসলে আমাদের কলেজের পরীক্ষায় বা আমাদের বোর্ড পরীক্ষায় কেমন করেছিল, আপনি ছোট বাচ্চাদের মতো বোঝাই দেন। এই যে আসো দেখো, ওকে, এটা তোমরা সবাই জানো। এবার দেখো, এবার আসো আমরা এখন বোর্ড কোশ্চেনটা সমাধান করবো। দেখো এই যে আসো, ওয়ান ডে ইন 1976, দেখো 1976 সালে, আচ্ছা ভাইয়া 1976 সালে এটা কি সময়টা চলে গিয়েছে না? তো যে সময়টা চলে যাবে সেটা কি বলতো কি হবে? পাস্ট হবে না? মানে ভিটু করতে হবে না? বলো, হ্যাঁ ভিটু। আর মনে রাখবা ভিটু নেগেটিভ হলো ডিড নট প্লাস V1, এটা মনে রাখবা। এটা কি বলতো? এটা নেগেটিভ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? নেগেটিভ, ওকে? এবার আসো দেখো, যেমন মোহাম্মদ ইউনুস, প্রফেসর মোহাম্মদ ইউনুস, তাহলে দেখো তো ভাইয়া সাবজেক্টের পরে তাহলে কি বলতো ভিটু হবে না? বলো, এটা ভিটু হবে না? যেহেতু পাঁচটায় ঘটনা তাহলে ভিটু হবে না? হ্যাঁ। তাহলে ভিজিটের ভিটু কি হবে? ভিজিটেড, খুবই সিম্পল কথা। এই যে ময়মনসিংহ বোর্ড 25-এ আসছিল, ওকে, ভালো কথা। ওকে, নিয়ার চট্টগ্রাম ইউনিভার্সিটি, ভালো কথা। হিট ইজ সাবজেক্ট না? তাহলে এরপরে ভিটু করতে হবে না? বলো, সে কি বলতো পর ওমেনদের সাথে দেখা করেছিল, ও করেছিল, মানে দেখো কথাটাও কিন্তু পাস্ট, যেভাবেই বোঝো না কোনো সমস্যা নাই, কথাটাও কিন্তু পাস্ট, সে দেখা করেছিল, ওকে, ভালো কথা। তাহলে মিটার হচ্ছে, মিটার ভিটু কি? মেট, শুধু একটা ই তুলে দিবা, শেষ। একটা ই তুলে দিলে V2 এবং হচ্ছে V3 হয়ে যাবে, ঠিক আছে? মেট, ভালো কথা। অলদো সে কি বলতো, সে হচ্ছে কঠোর পরিশ্রম করেছিল, তার মানে পাস্ট না? হ্যাঁ। তো যেহেতু গল্পটা পাস্ট, তো সবসময় কি বলতো সাবজেক্টের পরে ভিটু করে যাবা, শেষ। সাবজেক্টের পরে ভিটু করে যাবা। এবার আসো দেখো, তো সেটা কি সাবজেক্ট না? এরপরে ভিটু করতে হবে না? বলো, তো ওয়ার্কের ভিটু কি? ওয়ার্কের ভিটু হচ্ছে ওয়ার্ট, এই যে ওয়ার্ট, এই যে ভিটু, বুঝতে পেরেছো? এবার আসো আবার সাবজেক্ট আবার ভিটু না? ভিটু না? ওকে, ভালো কথা। এবার দেখো তারপর রিমেইনের ভিটু কি বলতো? রিমেইন্ড, বুঝতে পেরেছো? এই যে ভিটু হয়ে গেল। বুঝতে পেরেছি ভাই? কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার না বা ক্লিয়ার? মানে ভেজাল আছে? ভেজাল আছে? এবার আসো দেখো, তাহলে দেখো তো কত সিম্পল না? সবাই বলো মজাই মজা, ওরে ও কতই মজা, তাই না? খুবই সিম্পল ভাই, শুধু বুঝতে হবে। আমি জানি না তোমরা হচ্ছে অনেক রুলস পড়েছো, তোমরা হয়তো বা হচ্ছে মানে এ গাইডের রুলস পড়েছো, ও টিচার্সের হচ্ছে রুলস পড়েছো, এভরিথিং পড়েছো। এবং যখন তোমরা হচ্ছে রুলস পড়ে, রুলস ভালোই পারো, যখন হচ্ছে তোমরা এরকম সমাধান করতে যাও তখন কিন্তু বলো তো একদম বাসটা খেয়ে যাও। তখন আসলে কি বলো তো, আসলে কিছু মাথায় ঢোকে না, তখন বলো যে ভাই কঠিন। হ্যাঁ, তো আমি যখন হচ্ছে ক্লাসগুলো দেই, একটা মানে দুঃখের কথা বলি যে আমি যখন তোমাদের ক্লাসগুলো হচ্ছে তোমাদের দেই, ভাইরাল হয়ে যায়, 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ভিউ হয়, তখন দেখা যায় ওই ভিডিওগুলোতে কিছু হচ্ছে ছেলে মেয়ে বা হচ্ছে আমি জানি না ওরা কারা, ওরা এসে কি বলতো কমেন্টস করে যে হচ্ছে ভাইয়া এই ভিউ ব্যবসায়ী তুই কি জানিস, মানে এগুলো হচ্ছে এগুলো দিয়ে শুধু এগুলোই হবে, মানে একটা দিয়ে নাকি একটাই হয়। আমি এখন কি করে বোঝাই যে সেম স্টাইলে সবগুলোই হবে? ওরা তো মনে হয় জীবনে চোখ দিয়ে দেখে নাই, মানে বোর্ড কোশ্চেন জীবনে সমাধান করে নাই, রিসার্চ করে নাই, এমনি বলে,
ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে আসলে আমি মাথা ঘামাই না, একটা ভিডিও যখন হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, হ্যাঁ, তখন কিন্তু এর পিছনে কিন্তু কমেন্টস অনেক ধরনের কমেন্টস আসে। এটা আসলে গায়ে লাগালে আসলে চলবে না। কিন্তু ব্যাপারটা হলো আমার আফসোস হয় যে আসলে ওরা যদি স্টুডেন্ট হইতো, ওরা যদি কি বলতো একটু যদি রিসার্চ করতো, হ্যাঁ, তাহলে কিন্তু বুঝতে পারতো যে না, এটা আসলে কি বড় কোনো ডিল নয়। সেম স্টাইলে সবগুলো কমন আসবে ইনশাল্লাহ, সেম স্টাইলে সেমভাবে কমন করতে পারবা, সেম স্টাইল তোমরা লিখতে পারবা ইনশাল্লাহ। এবার আসো দেখো, এই দেখো, ওকে, তোমরা যদি 8টা দেখতে চাও দেখো, এই যে আসো 8টা যদি দেখতে চাও, এই যে দিনাজপুর বোর্ড কত বলো তো, দিনাজপুর বোর্ড কত দেখো তো, দিনাজপুর বোর্ড হচ্ছে কত সালে আসছিল, 17 সালে আসছিল। তোমরা যদি 8টা দেখতে চাও তো দেখতে পারো, সমস্যা নেই। এই যে 17 সালে আসছিল, দেখো কি আসছিল বলো তো, ইন দ্য লাস্ট অটাম ভ্যাকেশন। দেখো এবার আসো দেখো তো, এই টার্মটা কি চলে গিয়েছে না, যেহেতু পাস্ট চলে গিয়েছে, তাহলে এখন সাবজেক্টের পরে ভিটু করতে হবে না বলো? আচ্ছা করতে হবে তো। তাহলে আমাকে এখন বলো যে গেটের ভিটু কি গট, ওকে ভালো কথা, সেই আই গট সাফিসিয়েন্ট টাইম, আমি অনেক সময় পেয়েছিলাম, সবগুলো এখন পাস্টে করতে হবে। আই সো মানে তাই, আই তাহলে কি মেকের ভিটু কি বলো তো, মেড, খুব ভালো কথা, আই মেড আপ মাই মাইন্ড টু মেক এ জার্নি, এটা কি বলতো জার্নি করার কথা ভাবছিলাম, ঠিক আছে, বাই ট্রেন দিয়ে, ফ্রম ঢাকা টু চট্টগ্রামে আমি ট্রেন দিয়ে একটা কি বলতো একটা জার্নির কথা ভেবেছিলাম, খুব ভালো কথা। আই সাবজেক্ট তাহলে কি বলতো, রিস্ট, এই যে ভিটু করতে হবে না, রিস্ট, এই যে গল্পটা যেহেতু পাস্ট, তারপরে সমানে ভিটু করে যাবা, শেষ। তাহলে আই রিস্ট দ্য স্টেশন, আমি হচ্ছে স্টেশনে পৌঁছেছিলাম, লাম, ওই যে ললে লাম বলেন ততে তাম বাতেন, মনে আছে তো? এটা হচ্ছে কথা শুনলেও কিন্তু বোঝা যাবে এটা পাস্ট, ললে লাম বালেন ততে তাম বাতেন। যদি এগুলো কোনো জিনিসের শেষে থাকে, যেমন সে গিয়েছিল, সে স্টেশনে, আমি স্টেশনে গিয়েছিলাম, লাম আছে কিনা, তো লাম থাকলে তো ভিটু, তো ললে লাম বালেন ততে তাম বাতেন, যদি এটা থাকে তাহলে এটা কি বলতো পাস্ট হবে। তোমরা হচ্ছে কথা শুনে তোমরা মিনিং করলেও কিন্তু বুঝতে পারতেছো, ঠিক আছে, মিনিং করলে কিন্তু বুঝতে পারতেছো। এবার আসো দেখো, ইট তাহলে কি বলতে, দেখো ওয়াজ হবে না, ইট ওয়াজ দেন এ ভেরি বিজি টাইম, এটা ছিল অনেক বেশি কি বলতো ব্যস্ত সময়, ওকে। এবার আসো, বুঝতে পেরেছো? এবার দেখো ভাই বুঝতে পেরেছি, সবাই বলো মজাই মজা, ওরে ও কতই মজা, তাই না? দেখো এবার দেখো তোমাদের একটু আবারও বলি যে তোমরা যারা ইংরেজি খুব বেশি টেনশনে আছো, তোমরা কিন্তু অবশ্যই মানে হচ্ছে এগুলোর সাথে নির্দ্বিধায় ভর্তি হতে পারো ইনশাল্লাহ। শুধু ভাইয়ের উপর ভরসা রাখো, ইনশাল্লাহ ক্লাস করলে ফাটাই ফেলতে পারবে ইনশাল্লাহ, কিচ্ছু লাগবে না, তোমাদের কোনো টেস্ট পেপার কেন লাগবে না, তোমরা এতদিন যা পড়েছো সবগুলো তোমাদেরকে তুলে ফেলতে হবে। তুমি শুধু আমার ক্লাস করবো, আমার ক্লাস করলে ইনশাল্লাহ ফাটাই ফেলতে পারবা। তুমি যার কাছে পড়ো সমস্যা নেই, কিন্তু লাস্ট ফিনিশিং ভাইয়ের সাথে দাও। অলরেডি কিন্তু 2500+ স্টুডেন্ট ভর্তি হয়েছে, তো আজকে কিন্তু অফার চলতেছে, লাইভ অফারটা হচ্ছে তোমরা যদি এই স্ক্রিনশটটা, হ্যাঁ 14213422 এই লাইভ ক্লাসের স্ক্রিনশটটা যদি এখন পাঠিয়ে দিতে পারো এই নাম্বারে, তাহলে কিন্তু কি বলতো 200 টাকা একদম ইনস্ট্যান্ট ছাড় পাবা, ইনস্ট্যান্ট, ঠিক আছে। ওকে, এবার আসো দেখো সামনে চলো, টেকনিক 3 কি বলো তো, টেকনিক 3 কি দেখো, টেকনিক 3 হচ্ছে কিভাবে পড়বো আমরা, দেখো টেকনিক 3 আমরা কিভাবে পড়বো, ছোট বাচ্চাদের মতো পড়বো ইনশাআল্লাহ। দেখো V3 কই বলবে, আসলে V3 আসলে কোথায় বসবে একটু ভালো করে দেখো ভাইয়া। দেখো যেমন হ্যাভ হ্যাজ হ্যাড, এই হ্যাভ হ্যাজ হ্যাডের পরে কিন্তু যে ভার্বটা আসবে সেটা কিন্তু V3 হয়ে বসতে হবে, ঠিক আছে। হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো পরে যে ভার্বটা আসবে সেটা কিন্তু V3 হয়ে বসবে। যেমন ধরো আই হ্যাভ আছে না বলো, এবং V3 লাগবে না বলো, V3 লাগবে তো। এখন আমাকে বলো যে ডু এর V3 কেমন হবে, এই যে ডু আমরা জানি ডিড, তারপরে জানি ডান, তাই না বলো, ডু ডিড ডান, তার মানে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, তাই না বলো। আমার কোনটা লাগবে তাহলে হ্যাভের পরে কোন ফর্মটা লাগে, V1 V2 নাকি V3? তাহলে এটুকু জানতে হবে না, এটা কি বেসিক কথা না? এটা তো বেসিক কথা ভাই। এবার আসলে তার মানে অ্যান্সার হবে কি বলতে, অ্যান্সার হবে ডান। এই বেসিক কথাগুলো তোমাদেরকে জানতে হবে। এবার আসো দেখো, খুব টাকা প্লিজ, ভাইয়ের দিকে তাকা প্লিজ, একদম চোখের দিকে তাকাবা, ঠিক আছে। দেখো এবার আসো, এই যে বি বিন বিং হ্যাভিং গেট রিমেইন, হ্যাঁ এই কয়েকটা ভার্বের পরে কিন্তু V3 করতে হবে। তো এগুলো জানা কথা, এগুলো কিন্তু কোনো টেকনিক দিয়ে কাজ হবে না, ঠিক আছে, জানতে হবে, এটা পুরো জানতে হবে। হ্যাঁ, তাহলে এই যে ভার্ব কটা আছে, তুমি যদি না জানো এই ভার্ব কটা তুমি কি অ্যান্সার করতে পারবা? অথচ এই কোশ্চেন থেকে তো মানে এই টেকনিক থেকে তো হাজার কোশ্চেন চলে আসছে বোর্ডে, হাজার। আমি তোমাকে দেখাইতে পারবো, আমি তোমাকে এখনই দেখাবো, তাই না, হাতে কলমে তো শেখাবো, তাই না। যেমন করে আগের দুটো প্রমাণ দিয়েছি, সবগুলো প্রমাণ দিয়ে পড়াবো, আর রেফারেন্স দিয়ে পড়াবো ইনশাআল্লাহ, টেনশন আর কোনো কারণ নেই। এবার আসো দেখো, তাহলে এই যে বি বিন বিং হ্যাভিং গেট রিমেইন এগুলোর পরে V3 করতে হবে। তেমন দেখো তো ভাইয়া বি আছে কিনা, তো বির পরে V3 করতে হবে না বলো। তো লেসেনের V3 কি, লেসেন্ট, শুধুমাত্র ইডি যোগ করে দাও, আনসার হয়ে গেল, শেষ। খুবই সিম্পল কথা, ঠিক আছে। এটা কি গোছানো লেখাপড়া হচ্ছে না? এভাবে 5টা করে টেকনিক মানে 3 নম্বর টেকনিক আর 2টা টেকনিক শিখবা, তার মধ্যে রাইট ফর্ম শেষ হয়ে যাবে। তো বোর্ড কোশ্চেন সমাধান করবা, শেষ। পেট ব্যাসে কিন্তু 16 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত সবগুলো বোর্ড আমি নিজে করাইছি, সেম স্টাইলে, সেম 5টা টেকনিক দিয়ে সব করাইছি।
5টা টেকনিকের বাইরে একটা কি বলতো, একটা টেকনিক কি বলতো ফলো করে নি, একটা না, বুঝতে হবে। এবার দেখো, এবার আসো দেখো, এই যে V1 এর এটা খুবই ইম্পর্টেন্ট, প্যাসিভ, এই অ্যামিজার লেখে V3 করতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো তো ভাই, ভাই তাকাও তো, তাকাও তো, দেখো তো ফুটবল, ফুটবল দেখো তো, ফুটবল কি এই অ্যারেঞ্জের কাজটা করতে পারতেছে? ভালো করে বোঝো, ফুটবল কি নিজেই নিজে অ্যারেঞ্জ করতে পারবে? দেখো ফুটবল ইজ, দেখো ফুটবল অ্যারেঞ্জ বিটুইন টু টিমস, ফুটবল কি নিজেই নিজেকে দুটো টিমের মধ্যে অ্যারেঞ্জ করতে পারবে? তার সেই ক্ষমতা আছে না। এখন তোমাকে যদি বলো, ধরো আমি সবসময় যে উদাহরণটা দেই, যেমন আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আমার ক্ষমতা আছে, মানে দেখো এই যে প্লের কাজটা কিন্তু আমি করতে পারতেছি, মানে সাবজেক্ট করতে পারতেছে। আই প্লে ফুটবল, আমি হচ্ছে আমি আমার কাজটা করতে পারতেছি, মানে আমি প্লের কাজটা করতে পারতেছি, ঠিক আছে, প্লের কাজটা করতে পারতেছি, খুব ভালো কথা। কিন্তু আমি যদি বলি ফুটবল, ফুটবল কি বলতো প্লেস মি, মানে ফুটবল কি বলতো আমাকে খেলে, এটা হইলো? এটা কি হইলো রে? ফুটবল প্লেস মি, ফুটবল আমাকে খেলে, এটা হইলো? আমাকে বলো, ফুটবল প্লেস মি, হ্যাঁ হ্যাঁ, এটা কি কথা? ফুটবল কি আমাকে খেলতে পারবে? এটা কোনো কথা হইলো না। তো ফুটবল আমার দ্বারা খেলা হয়, কারণ ফুটবলের তো খেলাধুলা করার ক্ষমতা নাই, হ্যাঁ, তো মানুষ খেলবে, এটা 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 বোঝাটা কিন্তু খুবই জরুরি। তো এটা বুঝবা কিভাবে? এটা কোশ্চেন প্র্যাকটিস করতে 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 ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো এবার আসো, তার মানে দেখো ফুটবল কিন্তু নিজে নিজে এই যে প্লের কাজটা করতে পারতেছে না, তার মানে এটা কিন্তু ভুল। তার মানে লিখতে হবে ফুটবল ইজ প্লেড বাই মি। সেম ভাবে দেখো, ফুটবল কি নিজেই নিজে অ্যারেঞ্জ হতে পারবে? না, অ্যারেঞ্জ হতে পারবে না। তার মানে কি? তার এটা প্যাসিভ করতে হবে। প্যাসিভ মানে কি? যদি হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ হয়, মানে V1 এর যদি প্যাসিভ হয়, তার মানে অ্যামিজার লিখে V3 করতে হবে। মানে আনসার হবে কি? ফুটবলের সাথে লিখতে হবে ইজ, এরপরে V3, তাহলে অ্যারেঞ্জের V3 হচ্ছে অ্যারেঞ্জড, তাহলে আনসার হবে ইজ অ্যারেঞ্জড। বুঝতে পেরেছো? সেম ভাবে দেখো, সেম ভাবে V2 যদি প্যাসিভ হয়, তাহলে ওয়াজ অর লিখে V3 করতে হবে, ওয়াজ অর লিখে V3 করতে হবে, ঠিক আছে, ওয়াজ অর লিখে V3 করতে হবে। আচ্ছা ভাই আমাকে বলো তো, এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন জেল, তাহলে একটা মানুষকে জেলে রাখা হয়েছিল। আচ্ছা একটা মানুষকে জেলে রাখা হয়েছিল, ও কি নিজে নিজে জেলে ছিল? না, ওকে রাখা হয়েছিল, তার মানে সাবজেক্টটা কাজটা করতে পারতেছে না, ঠিক আছে। তাহলে এবার কি করতে হবে? আমি যা লিখে V3 করতে হবে না? ইয়েস। তাহলে দেখো অলরেডি কিন্তু ওয়াজ আছে, এরপরে কি V3 লাগবে না বলো ভাই? V3 লাগবে না? হ্যাঁ লাগবে। তো পুটের V3 পুটেই হবে, মানে পুটের তিনটে ফর্মই কিন্তু একই, পুট পুট পুট। আবার কেউ বলিও না পুট পুট পুটেন, এটা আবার বলিও না, পুট পুট পুট, ঠিক আছে, পুট পুট পুট। এবার আসো দেখো, এবার দেখো মডাল ভার্বের প্যাসিভ কিভাবে করতে হয়। মডাল ভার্বের প্যাসিভ হচ্ছে, দেখো এবার বি লিখে V3 করতে হবে, মডাল ভার্ব তো লিখতেই হবে, সাথে বি লিখে V3 করতে হবে। এগুলো না জানলে, তুমি যদি এগুলো না জানো, তুমি কি বলতো একজন SSC স্টুডেন্ট হিসাবে নিজেকে কি বলতো থাপ্পড় মারিও। আমি তোমাকে যা শেখাবো 5টা টেকনিক, এই 5টা টেকনিক তুমি যদি না জানো, তাহলে কাইন্ডলি পরীক্ষায় বসিও না ভাই, সত্য কথা, পরীক্ষায় বসিও না, মারা খাবা পুরা। এই যে লাইভে এসে কি, লাইভে কি বলতো, এই যে বাংলা কথা বলতেছি এসে, মানে বলতে হয়, কিছু করার নাই। মানে এই এটুকু না জানলে তুমি পরীক্ষা দিবা কেমনে আমাকে বলো? এই 5টা টেকনিকও তুমি যদি না শেখো, তাহলে কি বলতো পরীক্ষার মধ্যে তুমি তো আনসার করতে পারবা না ভাই, সত্য তো। আর 5টা জিনিস শিখলে তুমি ফাটাই ফেলতে পারবা পুরা, এর বাইরে আসবে না, বললাম তো। তুমি দেখো, মানে কি তুমি হচ্ছে প্রমাণ করার জন্য কি 16 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত মানে প্র্যাকটিস করতে থাকো, সমস্যা কোথায়? এবার আসো দেখো, এই যে আসো দেখো স্টেপস, তাহলে স্টেপ কি নিজে নিজে নিতে পারবে? স্টেপ শুড টেক টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ, তাহলে এই ফেমাস বিচের যে বিউটি আছে সেটাকে সংরক্ষণ করতে কি বলতো স্টেপ নেওয়া দরকার, স্টেপ নেওয়া উচিত। আচ্ছা ভাইয়া পদক্ষেপ কি নিজেই নিজে নিতে পারবে, নাকি মানুষ নিবে, গভর্নমেন্ট নিবে, সরকার নিবে, তাই না? এবার আসো, তার মানে কি স্টেপ যেহেতু নিজে নিজে নিতে পারবে না, তার মানে কি বলতো স্টেপস এই টেকের কাজটা করতে পারছে না, টেক ভার্বের কাজটা স্টেপটা মানে নিজে নিজে করতে পারতেছে না, কারণ স্টেপ তো নিজেই নিজেকে নিতে পারবে না, মানুষ নিবে, তাই না? খুবই সিম্পল কথা না? ইয়েস। তার মানে দেখো, তাহলে এটা কি প্যাসিভ না? যেহেতু এখানে অলরেডি শুড কথাটা আছে, তাহলে ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, এগুলো কি ভার্ব ভাই? এগুলো হচ্ছে মডাল ভার্ব না? ইয়েস, মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব হলে মডাল ভার্বের প্যাসিভ কি? এই বি লিখে V3 করতে হবে। মডাল ভার্ব অলরেডি লিখতে, মানে মডাল ভার্ব তো লিখতেই হবে, এরপরে বি লিখে V3 করতে হবে। তো মডাল ভার্ব তো অলরেডি আছেই, তো মডাল ভার্ব অলরেডি আছে, এখন কি লিখতে হবে? বি লিখে V3 লিখতে হবে। তাহলে শুড বি, তারপর হচ্ছে V3। আমরা সবাই জানি টেক টুক টেকেন, টেক টুক টেকেন, বুঝতে পেরেছো? এটা সবাই জানি। তাহলে এই দেখো, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, তাই না? তাহলে অ্যান্সার হবে কি বলতো? টেকেন, শেষ। তাহলে স্টেপ শুড বি টেকেন টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ, ঠিক আছে? খুবই সিম্পল কথা না? খুবই সিম্পল কথা কিনা? তাহলে এইভাবে তোমাদেরকে শিখতে হবে, না হলে কিন্তু কি বলতো ঝামেলা, পুরো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, পুরো ঝামেলা হয়ে যাবে। এবার আসো দেখো, এবার আসো, এই আসো দেখো, এবার আসো। কথা হলো যে ভাই এখানে আবার আজরাইল আবার কি লিখছেন? আজরাইল আবার কি লিখছেন?
ভয় পাইও না। আবার আজরাইল মানে হচ্ছে সেই সেন্টেন্সটা হচ্ছে হ্যাভ এস প্লাস ভি থ্রি করতে হবে, হ্যাভ এস প্লাস ভি থ্রি। যেমন হচ্ছে ফোর গার্ডেন্স শিখলাম না, ফোর গার্ডেন্স থাকলে হচ্ছে ভি1 করতে হবে, তেমনিভাবে আজরাইল থাকলে হ্যাভ এস প্লাস ভি থ্রি করতে হবে, মানে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। কথা হচ্ছে যে ভাই আজরাইল আবার কি জিনিস, তাই না? তোমরা আজরাইল আবার কি জিনিস এটা তোমরা যদি দেখতে চাও তাহলে আসো। দেখো আজরাইল কি জিনিস, দেখো আজরাইল, আজরাইল দেখো টাকা প্লিজ। আজরাইল, এই আজরাইল আবার কি জিনিস দেখো, এই আজরাইল থাকলে কি করতে হবে, আজরাইল থাকলে হ্যাভ এস প্লাস ভি থ্রি করতে হবে, হ্যাভ এস প্লাস ভি থ্রি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। কেউ আবার ভয় পাইও না, ঠিক আছে? আজরাইল, হ্যাঁ আজরাইল আবার কেউ দেখে ভয় পাইও না। এবার আসো দেখো, এতে হচ্ছে বলো তো ভাইয়া, এতে হচ্ছে অলরেডি, হ্যাঁ। তো এই কথাগুলো মনে রাখার জন্য আজরাইল কথাটা দরকার হবে। যেতে হচ্ছে জাস্ট, যেতে হচ্ছে জাস্ট, যেতে হচ্ছে জাস্ট নাও, ঠিক আছে? জাস্ট নাও। আরতে হচ্ছে রিসেন্টলি, আরতে হচ্ছে রিসেন্টলি। আবার দেখো এতে হচ্ছে অলরেডি, হ্যাঁ এতে দেখো অলরেডি। আবার দেখো ওয়াইতে হচ্ছে ইয়েট, ওয়াইতে হচ্ছে ইয়েট। এলতে হচ্ছে লেটলি, লেটলি। এবার দেখো হচ্ছে এতে হচ্ছে এভার, হ্যাঁ। তাহলে এই কথাগুলো যদি থাকে তাহলে বুঝে ফেলবা যে হচ্ছে হ্যাভ এস প্লাস ভি থ্রিতে করতে হবে, মানে প্রেজেন্ট পারফেক্টে করতে হবে, ঠিক আছে? যেমন ধরো এছাড়াও আরও কিছু ওয়ার্ড থাকতে পারে, যেমন সোফার, সোফার, আপ টু নাও, আপ টু নাও অথবা আপ টু প্রেজেন্ট, হ্যাঁ আপ টু নাও বা আপ টু প্রেজেন্ট কথাটা থাকতে পারে, প্রেজেন্ট। ওকে ওকে। আবার ইভেন্চুয়ালি কথাটা মাঝে মাঝে থাকে, ইভেন্চুয়ালি, হ্যাঁ। তো যদি এইগুলো দেখো, এগুলো সহজে মনে রাখার টেকনিক হলো আজরাইল, ঠিক আছে? সহজে মনে থাকবে। আজরাইল তো সবাই, মানে আজরাইলকে তো সবাই চেনে, হ্যাঁ। তাহলে এই কথাটা সহজে মনে থাকবে জন্যই এই কথাগুলোতে টেকনিক বানানো হয়েছে, বুঝতে পেরেছে? এই কথাগুলোতে টেকনিক বানানো হয়েছে। এবার দেখো, এবার মানে এই কথাগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে তোমাকে হ্যাভ এস প্লাস ভি থ্রিতে রূপান্তর করতে হবে বাক্যটাকে, ঠিক আছে? এবার দেখো, এবার আসো, এবার আসো পরটা দেখো। এখন দেখো, ওকে, এবার দেখো কথা হচ্ছে যে ভাইয়া টেকনিক 1 থেকে টেকনিক 3 থেকে মানে আমাদের বোর্ডে কেমন মানে কোশ্চেন হবে একটু হচ্ছে ছোট বাচ্চাদের মতো বোঝাবেন। দেখো এবার টাকা প্লিজ, ছোট বাচ্চাদের মতো বোঝাচ্ছি। দেখো এই যে আসো ভাই, তাকাও তো, সুন্দর করে তাকাও তো ভাই, এই যে আসো দেখো, এই যে অলরেডি কথাটা আছে না ভাই? তা অলরেডি মানে কি, একটু আগে শেখাইলাম না? এই অলরেডি মানে কি, এই যে এই অলরেডি। তাহলে হ্যাভ এস প্লাস ভি থ্রিতে করতে হবে না? এই হ্যাভ এস প্লাস ভি থ্রিতে করতে হবে না বলো? হ্যাঁ। তার মানে এই বাক্যটাকে তোমাকে হ্যাভ এস প্লাস ভি থ্রি করতে হবে। দেখো এটা কিন্তু ঢাকা বোর্ড 19 আসছিল, দেখো খুব ভালো করে দেখো, আমি রেফারেন্স দিয়েছি, আমি রেফারেন্স দিয়ে কিন্তু বোঝাচ্ছি, ঠিক আছে? এবার দেখো, এবার আসো। তাহলে ভাইয়া যেহেতু অলরেডি আছে, তার মানে এই বাক্যটাকে আমাকে হ্যাভ এস প্লাস ভি থ্রিতে রূপান্তর করতে হবে। তাহলে হ্যাভ এস অথবা এরপরে ভি থ্রি লিখতে হবে। তো দের সাথে কি হবে? দের সাথে হচ্ছে হ্যাভ হবে, এরপরে ভি থ্রি। তার মানে শো এর ভিতরে কি বলো তো ভাইয়া? শোর ভিতরে হচ্ছে শোড অথবা শোন, হ্যাঁ যে কোনো একটা লিখলেই হবে, বুঝতে পেরেছো? যে কোনো একটা লিখলেই হবে। মনে রাখবা যে এই অলরেডি কথাটা কিন্তু মেন ভার্বের সামনে বসে, হ্যাঁ এটা বসালে সুন্দর লাগে। দেখো এবার আসো, আমি যদি এখানে লিখি হ্যাভ অলরেডি শোড, দেখো আরো কত সুন্দর লাগতেছে, ক্লাসি লাগতেছে, পুরো ক্লাসি লাগতেছে, ঠিক আছে? পুরো ক্লাসি লাগতেছে। টাকা প্লিজ ভাইয়া, টাকা প্লিজ, আমার দিকে তাকাও ভাই, শান্তি পাবা, একদম শান্তি পাবা। বললাম না, তুমি কোথায় পড়েছো আমি জানি না, কি পড়েছো আমি জানি না, ঠিক আছে? তুমি যদি আমার সাথে ফাইনাল রিভিশন করো, বিশ্বাস রাখো সারা জীবন মনে রাখতে হবে আমাকে, সারা জীবন। এমনি কিন্তু হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হয়নি, ঠিক আছে? আল্লাহর রহমতে শুধু ভরসা রাখো, ক্লাস করতে হবে, ক্লাস করলেই সব সমস্যার সমাধান হবে। আমি তোমাকে ছোট বাচ্চাদের মধ্যে গুছিয়ে দিব ইনশাআল্লাহ। এবং ওয়ান শট ক্লাসগুলো এখন করা কিন্তু বাকি আছে, কালকেও যেমন ওয়ান শট ক্লাস আছে রিয়ারেঞ্জের, এক ক্লাসে সব শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? যারা ভর্তি হবে দ্রুত ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? মিস করিও না। দেখো তাহলে হ্যাভ অলরেডি শোড বা শোন, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো ভাই? এবার আসো দেখো, দেখো তবে বি কথাটা আছে কিনা। তো ভাইয়া আমরা কি পড়ে আসলাম, মনে আছে আমরা কি পড়ে আসলাম বলো তো? এই যে দেখো আমরা কি পড়ে আসলাম, এই যে বি, বিন, বিং, হ্যাভিং, গেট, রিমেইন, এরপরে ভি থ্রি করতে হবে। দেখো তো ভাই সেম কথাটা এখানে না, এই যে বি কথাটা আসলে এরপরে ভি থ্রি করতে হবে না বলো? হ্যাঁ করতে হবে। তো দেখো ঢাকা বোর্ড 17তে আসছিল, দেখো তার মানে এটা কি ভি থ্রি করতে হবে না? ইয়েস। লেসেনের ভি থ্রি কি? লেসেন্ট, শুধু ইডি করে দিবে, অ্যান্সার হয়ে যাবে, শেষ। খুবই সিম্পল কথা, খুবই সিম্পল। একবারও কি মনে হয়েছে কঠিন? একবারও কি মনে হয়েছে না? হ্যাজ হলো না কেন? আরে বাবা হ্যাজ মানে সিঙ্গুলারের সাথে বলবে, হি হলে হ্যাজ হইতো, সি হলে হ্যাজ হইতো, কোনো নাম হলে হ্যাজ হইতো, নাকি বোঝো নাই? এবার আসো দেখো রুলস অ্যান্ড অর্ডার্স, দেখো তাকা প্লিজ, রুলস অ্যান্ড অর্ডার্স মানে হচ্ছে বলো তো, রুলস অ্যান্ড অর্ডার্স মেনটেন বাই দ্য প্লেয়ার্স। দেখো তো বুঝতেছো না এই বাই দ্বারা হচ্ছে কি বলো তো? বুঝতেছো না? এটা প্যাসিভ, বুঝতেছো না কিনা বলো? বাই দ্য প্লেয়ার্স মানে হচ্ছে রুলস অ্যান্ড অর্ডার্স প্লেয়ারদের দ্বারা মানা হয়, প্লেয়ারদের দ্বারা মানা হয়, তাহলে এটা প্যাসিভ না? তো প্যাসিভ মানে কি? গল্পটা প্রেজেন্ট হলে আমি যার লেখে ভি থ্রি,
ওকে, ভালো কথা। তার মানে আমরা এখানে আর লিখবো। কেন আর লিখবো? কারণ হচ্ছে এন দ্বারা দুটো জিনিসকে যোগ করছে, তো এন দ্বারা দুটো জিনিসকে যোগ করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বলতো প্লুরাল হয়ে যায়, সেজন্য আর লিখলাম। এরপরে ভি3, তাহলে মেনটেনের ভি3 হচ্ছে মেনটেইনড। তাছাড়া মুখে মানে পড়তেও সুন্দর লাগবে, পড়তেও সুন্দর লাগবে। দেখো এটা কিন্তু আসছিল ঢাকা বোর্ড 19-এ, সরি ঢাকা বোর্ড 16-তে আসছিল। দেখো তাহলে রুলস অ্যান্ড অর্ডার্স আর মেনটেইনড বাই দ্য প্লেয়ার্স। ঠিক আছে, এবার আসলে পড়তে দেখো। টিচার্স কল দ্য আর্কিটেক্টস অফ এ নেশন, মানে টিচারকে কি বলতো জাতির স্থপতি বলা হয়, টিচারকে বলা হয়। ভাই টিচার কি নিজেই নিজেকে বলে? এই টিচার্সের মানে টিচার্স কি এই যে কলের কাজটা করতে পারতেছে? না, কল ভাবটার কাজটা করতে পারতেছে না। তোমরা যদি বোঝো ক্লাসটা ফাটাই ফেলতে পারবা, কিন্তু ফাটাই ফেলতে পারবা। আমার পেড বেসে যারা আছে তোমাদের তো রিভিশন হয়ে যাচ্ছে, আর যারা ফ্রি ক্লাসের স্টুডেন্ট আছে তোমরা কিন্তু কি বলতো ফাটাই ফেলতে পারবা পুরা। হ্যাঁ, এবার আসো দেখো, তাহলে টিচার্সকে বলা হয়, টিচার কি নিজেই নিজেকে বলে? না, টিচার্সকে বলা হয়, তার মানে কি প্যাসিভ। প্যাসিভ মানে হলে আমি যার লেখে ভি3, টিচার যেহেতু প্লুরাল দ্যাটস ওয়াই এখানে আর লিখতে হবে, এরপর ভি3। কলের ভি3 হচ্ছে কল্ড। এটা কিন্তু কুমিল্লা বোর্ড 25-এ আসছিল, কুমিল্লা বোর্ড 25, কুমিল্লা বোর্ডে 25-এ আসছিল। কোনটা কঠিন আমাকে দেখাবা প্লিজ। তোরা বলতে পারো যে কোন মানে কোনটা জিনিস কঠিন। বা গেট আছে, গেটে পরে ভি3 করতে হবে না বলো? গেটে পরে ভি3 করতে হবে না? পরে আসছি না? হ্যাঁ, তাহলে এডমিটের ভি3 কি এডমিটেড। খুব ভালো কথা, শেষ। এবার দেখো নলেজ ক্যান, দেখো গেইন মানে নলেজ হচ্ছে কি বলতো গেইন হয় বাই কার দ্বারা? এনি পারসন, একটা মানুষের দ্বারা। দেখো তো বাই দ্বারা কি বোঝাচ্ছে না এটা প্যাসিভ? বুঝাচ্ছে কিনা বলো? যেহেতু এটাতে ক্যান তো আছে, ক্যান মানে কি মডেল ভার্ব আছে না? তো মডেল ভার্বের প্যাসিভ কি রে? মডেল ভার্ব প্যাসিভ মানে কি শিখে আসছি? মডেল ভার্বটা লিখতে হবে, এরপর হচ্ছে বি লিখে ভি3 করতে হবে না বলো? হ্যাঁ, এটা তো শিখে আসলাম নাকি? মডেল ভার্ব পরে বি লিখতে হবে, তারপর ভি3 করতে হবে। অলরেডি মডেল ভার্ব তো আছেই, এরপর বি লেখো, তারপর ভি3। গেইনের ভিতরে হচ্ছে গেইনড, গেইনের ভিতরে হচ্ছে গেইনড। তাহলে নলেজ ক্যান বি গেইনড বাই এনি পারসন, সোজা কথা না? এগুলিকে বানাই দিছি নাকি হচ্ছে ওই যে রেফারেন্স করা আছে, ওই যে কুমিল্লা বোর্ড 22-এ আসছিল? আমাকে বলো, একটু আমাকে বলবা ভাই যে কোনটা জিনিস কঠিন। আসলে ব্যাপারটা কঠিন না। এই যে আমি যখন হচ্ছে তোমাদের পরীক্ষা শেষে যখন আমি হচ্ছে কমন দেখাবো একের পর এক, তখন কি বলতো অনেকের গা জ্বলবে, তোমরা আমাকে আবার গালি দিবা। সত্যি, তোমরা এখানে যারা ক্লাস করতেছো না, তোমরা আবার গালি দিবা, শালা কয় কি? হ্যাঁ, মানুষ ফেল করতেছে আর মানে এই শালা কমন দেখাচ্ছে। হ্যাঁ, এই শালা কি বলতো এটা কমন দিচ্ছে, ওটা কমন দিচ্ছে, মানে এর স্টুডেন্ট নাকি সবগুলো ভালো পরীক্ষা দিচ্ছে। আসলে মানুষ না জানলে তো সব কিছু করতে পারে, তাই না? স্বাভাবিক বিষয়। কিন্তু ব্যাপারটা হলো আমি তোমাকে বলতেছি যে শুধুমাত্র কি বলতো, শুধুমাত্র পড়বা, শুধু ক্লাস করবা, ইনশাল্লাহ ফাটাই ফেলবা পুরা। ঠিক আছে, ফাটাই ফেলতে পারবা পুরা। মানুষ কি মানে মানুষ হচ্ছে কি বলতো একদম একদম অবস্থা বাজে হয়ে যাবে, তুমি কি বলতো চাল চালিয়ে পরীক্ষা দিয়ে চলে আসবা ইনশাল্লাহ। ঠিক আছে, ভরসা রাখো, ভরসা রাখলে ফাটাই ফেলতে পারবা পুরা। এবার আসো দেখো, দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ডিমান্ড অফ লার্নিং ইংলিশ ইন আওয়ার কান্ট্রি ক্যান ইন নো এ বি। দেখো তো বি আছে কিনা? তো বির পরে ভি3 করতে হবে না? আমরা পরে আসছি না? এটা কোথায় আসছে? এই যে কুমিল্লা বোর্ড 17-তে আসছে। এবার আসো দেখো, তার মানে এই যে বির পরে ভি3 করতে হবে না? ইগনোরড। কি করতে হবে? ইজ ইগনোরড। শেষ, কোনো কথা নাই, শুধু ইডি যোগ করে দেবে, আনসার হয়ে যাবে। শেষ। সবাই বলো মজাই মজা, ওরে ও কতই মজা। আরও আছে দেখো তো বিং, এই যে বি বিন বিং হ্যাভিং গেট রিমেইন, মনে আছে? এরপরে ভি3 করতে হবে না বলো? দেখো এরপরে ভি3 করতে হবে না ভাই? ভি3 করতে হবে না? হ্যাঁ, তো অ্যাডাল্টারেটেড হবে না বলো? হ্যাঁ হবে তো। ওকে, ভালো কথা। তাহলে ইফ এ ম্যান কমিটস ক্রাইম, কেউ যদি ক্রাইম করে এনি টাইম, যে কোনো সময়, অ্যান্ড রিপেন্টস ট্রুলি ফর ইজ মিসডিড, মানে তার হচ্ছে বাজে কাজের জন্য, ভুলের জন্য সে যদি হচ্ছে অনুতপ্ত হয়, তাহলে কি বলতে তাকে কি করা যেতে পারে? তাকে ক্ষমা করা যেতে পারে। সে নিজেকে ক্ষমা করবে না, তাকে কেউ ক্ষমা করবে, সে নিজেকে ক্ষমা করবে না। তার মানে কি? হি মে বি ফরগিভেন। এই যে মডেল ভার্ব পরে বি লিখে ভি3, তাহলে হি মে বি ফরগিভেন, তাকে ক্ষমা করা যেতে পারে। বুঝতে পারিস? খুবই সিম্পল কথা। এই যে আসো, হি ওয়াজ ইনোসেন্ট, সে কি বলতো সে ছিল ইনোসেন্ট ছিল, বাট কিন্তু এ কেস ফাইল অ্যাগেনস্ট হিম, তার বিরুদ্ধে একটা কি বলতো কেস ফাইল করা হয়েছে। এটা কি বোঝা যাচ্ছে না? এটা প্যাসিভ বলো, বোঝা যাচ্ছে কিনা? ঠিক আছে, এবার দেখো, এবার আসো দেখো, তোরা বোঝা যাচ্ছে না প্যাসিভ? তাহলে এ কেস ওয়াজ ফাইল্ড, যেহেতু 5টা ঘটনা, তাহলে ওয়াজ লিখে ভি3 করতে হবে। তাহলে কেস ওয়াজ ফাইল্ড, ওয়াজ লিখে ভি3। শেষ। খুবই সিম্পল কথা, খুবই সিম্পল। কোন জায়গাটা কঠিন আছে বলো? এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি বলতো টেকনিক 4। সবাই কি রেডি? কষ্ট লাগতেছে ভাই? কষ্ট লাগতেছে বলো? আজকে যে একটু হালকা মানে একটু বেশি ক্লাস নিচ্ছি, কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে কি?
আমার কিন্তু আবার 9টার দিকে আবার ক্লাস আছে, বুঝতে পেরেছো? এই জন্য আগে আগে শেষ করতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো লাস্টের একটা হচ্ছে যে ইয়েটা থাকবে সেটা তোমরা হচ্ছে তোমরা নিজেরা করবা, বাট আমি 4 পর্যন্ত কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে? আমি 4 পর্যন্ত কমপ্লিট করে দিচ্ছি, আর হচ্ছে একটা টেকনিকও তোমরা নিজেরা করে মানে করে নিতে হবে, ঠিক আছে? দেখো আমি একটা এই 4 নম্বর পর্যন্ত করে দিচ্ছি, দেখো, কারণ আমার ক্লাস আছে তো আবার। দেখো এবার আসো, টেকনিক কি বলো তো? টেকনিক 4 ভাই, দেখো তো টেকনিক 4 এ কি আছে? খুবই সিম্পল, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখা প্লিজ, এই যে আসো, এই যে এম ইজ আর ওয়াজ আর, এরপর ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে, হ্যাঁ? মানে চলমান যদি বোঝায়, চলমান বোঝায়, চলমান যদি বোঝায় তাহলে এম ইজ আর লেখে V3, আর পাস্টের যদি চলমান হয় তাহলে ওয়াজ আর লেখে V3। যেমন আমি যাইতেছিলাম, ওই যে লাম আছে না, লাম মানে কি পাস্ট না? হ্যাঁ, যাইতেছিলাম মানে কি কাজটা চলমান আছে কিনা। তো প্রেজেন্টে যদি কাজটা চলমান হয় তাহলে আমি যার লেখা আইএনজি, আর পাস্টে কাজটা চলমান হলে ওয়াজ অর লেখা আইএনজি। বুঝতে পেরেছো? এবার তাকা প্লিজ, এবার আসো। তার মানে দেখো, এই দেখো তো আই এম আছে কিনা বলো তো? এমের পরে ভার্বের সাথে আইএনজি করতে হবে না? ইয়েস, করতে হবে। তো তার মানে আনসার হবে কি? ডুইং। তাহলে আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার কি বলো তো? আমি আমার হচ্ছে হোমওয়ার্ক করতেছি। দেখো কাজটা কিন্তু চলমান আছে, চলমান কিন্তু আছে। এবার আসো, দেখো এবার আসো, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি করতে হবে। যেমন ধরো এখানে অফটা কি প্রিপোজিশন না ভাই? এরপরে কি ভার্বের সাথে আইএনজি করতে হবে না বলো? আইএনজি করতে হবে। তো তার মানে এনজয়ের সাথে আইএনজি করলে কি হবে? এনজয়ের সাথে আইএনজি করলে অবশ্যই এনজয়িং হবে। খুবই সিম্পল কথা, খুবই সিম্পল কথা। এবার আসো দেখো, এই যে স্টার্ট, স্টপ, কিপ, মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হেট, লাইক, ক্যান নট হেল্প, কন্ট্রিবিউট টু, কমিটেড টু, হ্যাবিচুয়েটেড টু, ইম্পর্টেন্স টু, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি করতে হবে। এগুলো কয়েকবার পড়ে ফেলতে হবে, বুঝতে পেরেছো? কয়েকবার পড়ে ফেলতে হবে। যেমন ধরো এখানে কেপ্ট আছে কিনা বলো তো? এই যে কিপের পাস্ট ফর্ম কেপ্ট, কোনো সমস্যা নাই। কিপ মানে কিপের জায়গা তো নাকি? হ্যাঁ, এরপরে কি ভার্বের সাথে আইএনজি করতে হবে না ভাই? তাহলে বলো ডুয়ের সাথে আইএনজি করলে কি হবে? ডুইং হবে না? খুবই সিম্পল না? খুবই সিম্পল কিনা বলো? খুবই সিম্পল কিনা? এবার আসো দেখো, এই হোয়াইলের পর দেখো তো ভার্বের সাথে আইএনজি করতে হবে না? হ্যাঁ, কিন্তু হোয়াইলের পর যদি সাবজেক্ট আসে তখন তোমাকে ওয়াজ অর লেখা আইএনজি করতে হবে। খুব ভালো করে মনে রাখিও। তার মানে কি, হোয়াইলের পর যদি কোনো কিছু না থাকে, হোয়াইলের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে আইএনজি, আর সাবজেক্ট না থাকলে ওয়াজ অর লেখে, মানে সাবজেক্ট থাকলে ওয়াজ অর লেখা আইএনজি। বুঝতে পেরেছো? এবার আসো দেখো, এবার দেখো হোয়াইলের পর কি ভার্ব আছে না বলো? এনে কি সাবজেক্ট আছে? নেই। তাহলে ভাব থেকে সোজা আইএনজি করে দিবা, তার মানে আনসার হবে কি বলতো? গোয়িং। খুবই সিম্পল কথা, খুবই সিম্পল কথা। তোমাদের টেকনিক দিয়ে, তোমাদের যে টেকনিকগুলো দিলাম, এই টেকনিক দিয়েই তোমাদেরকে বলতো 90% তোমরা সমাধান করতে পারবা, ঠিক আছে? আর 10% হতে তোমাকে মিনিং করা লাগতে পারে। যে সাধারণভাবে বোঝালে, চলমান বোঝালে কি হবে? যেমন একটু আগে তোমাকে বললাম, এই কথাগুলো সবগুলো কিন্তু এই আমার ক্লাসের মধ্যে পাবা, সবগুলো কথা কিন্তু এই ক্লাসের মধ্যে পাবা ইনশাআল্লাহ। এবার দেখো, এবার আসো দেখো, যদি ভাইয়া প্রথমে যদি ভার্ব থাকে, মানে ভার্ব দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, তাহলে সোজা আইএনজি করে দিবা। যেমন এই সেন্টেন্সটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে, যদি এরকম ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কোনো কথা হবে না, আইএনজি যোগ করে দিবা, আনসার হয়ে যাবে। তার মানে আনসার হবে কি বলতো? এনজয়িং। শেষ। খুবই সিম্পল। দেখো তাহলে ভাই পরপর দুটো ভার্ব আসলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করতে হবে। তো এখানে একটা কথা আছে, দ্বিতীয় ভার্বের সাথে 3টা কাজ করা যায়। কি বললাম বলো তো? নর্মালি আমরা যেটা করব, দেখো হি ফাউন্ড, দেখো তো ভাই হিটের সাবজেক্ট, এই যে ভার্বটা হচ্ছে কি বলো তো? ফাউন্ডটা হচ্ছে V2, মানে হচ্ছে সেন্টেন্স হয়ে গেল। দেখো তো ভাই এটা কি 2 নম্বর ভার্ব না? এই 2 নম্বর ভার্বের সাথে আইএনজি করে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হইলো, এটা জিনিস মনে রাখতে হবে। মনে রাখতে হবে, এই দ্বিতীয় ভার্বের সাথে 3টা কাজ করা যায়, 3টা কাজ। তাহলে 1 নম্বর কাজ হলো ভার্বের সাথে আইএনজি করে দেওয়া, যেটা আমরা কি বলতো সবসময় করব, 90.9% ক্ষেত্রেই করব, বোঝা গেল? 2 নম্বর কাজ হচ্ছে 2 + ভার্ব অন লেখা, কখন হবে? যখন উদ্দেশ্য বুঝাবে, ঠিক আছে? যখন হচ্ছে উদ্দেশ্য বুঝাবে। 3 নম্বর কাজ হলো V3 করা, কখন লিখবো? প্যাসিভ বুঝালে, ঠিক আছে? প্যাসিভ বুঝালে V3 করতে হবে, ঠিক আছে? ওকে, ভালো কথা। এবার আসো, এই যে টার্ন মানে কি, PQFC মার্কার দেশ কি, ABCO জিলাপি কি, এগুলো কি বলতো তোমাদের একটু কি বলতো তোমাদের পড়ে নিতে হবে, কারণ এগুলো আজকে পড়ানোর সময় হচ্ছে না, ঠিক আছে? তো আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে, এই যে PQFC মার্কার দেশ কি, আবার হচ্ছে ABCO জিলাপি কি, হ্যাঁ এগুলো টেকনিক। হ্যাঁ, এই টেকনিকগুলো পড়লে ইনশাল্লাহ এর বাইরে ইনশাল্লাহ কমন আসবে না, ঠিক আছে? তো এখন দেখো, তোমাদের বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। এখন দেখো, আমি যদি তোমাকে যদি বোর্ড কোশ্চেন সমাধান করাই, বোর্ড কোশ্চেন টাকা প্লিজ না, এখনই শেষ হয়নি, যদি বোর্ড কোশ্চেন তোমাদের সমাধান করাই, দেখো এবার আসো, আবার ক্রিকেটার্স, তো ভাই আবার ক্রিকেটার্স দেখো তো প্লুরাল না, তাহলে এখানে আর হবে না বলো? বির জায়গায় আর হবে। অফটা কি প্রিপোজিশন না ভাইয়া? তো প্রিপোজিশন ভার্বের সাথে কি হয়? আইএনজি করতে হয়। তার মানে আনসার হবে ই থাকলে তুলে দিবা, তার সাথে আইএনজি করবা। তাহলে কম্পিটিং, ঠিক আছে? কম্পিটিং করে দিবা, শেষ, ঠিক আছে? কম্পিটিং করে দিবা, আনসার হয়ে গেল। খুবই সিম্পল কথা না বলো?
খুবই সিম্পল কথা, শেষ। এটা কি বলো তো, দেখো ময়মনসিংহ বোর্ড 23 আসছিল, ময়মনসিংহ বোর্ড 23 আসছিল। দেখো আবার দেখো দেখো তো ভাব দিয়ে শুরু হয়েছে কিনা। আচ্ছা ভাইয়া ভাব দিয়ে শুরু হলে কি করতে হবে না, আইএনজি করতে হবে না বলো, তাহলে আনসার হবে ইনভেন্টিং, শেষ। খুবই সিম্পল কথা। এবার দেখো, এবার আসো, দেখো সাবজেক্ট দেখো তো দ্য অনলি টাইম হি, দেখো তো ভাই হিটে কি সিঙ্গুলার না? তো সিঙ্গুলার হলে আমরা কি জানি, ভার্বের সাথে এস বাই এস করতে হবে। তাহলে হি শোজ এনি ইনিশিয়েটিভ ইজ ইন, ভাই দেখো তো ভাইয়া ইনটে কি, ভাই ইনটে কি প্রিপোজিশন না? ইনটে প্রিপোজিশন হলে প্রিপোজিশন পর ভার্বের সাথে কি হয়, আইএনজি করতে হয়। তার মানে আনসার হবে কি বলতো, মেকিং। আমি বলছি ই থাকলে তুলে দিবা। দেখো ফর আছে কিনা, ফরটা প্রিপোজিশন না, তাহলে আনসার হবে কি বলতো, হেভিং। টুটে কেটে দিবা, বুঝছো, টুর কোনো দাম নাই, তাহলে হেভিং। ওকে ভাইয়া বলো তো, আচ্ছা হ্যাভের পরে হেভিংয়ের পরে কি হয়, হেভিংয়ের পরে ভি3 করতে হয় না, তার মানে আনসার হবে ডান। বুঝতে পেরেছো? এই ভাইয়া বুঝতে পেরেছো? এই দেখো এটা কোথায় আসছিল, যশোর বোর্ড 24 আসছিল, পরে আসছি না, বি বিন বিং হ্যাভিং, হ্যাভিং, রিমেন গেট, এগুলো পরে ভি3 করতে হয়, সিস্টেম তিনে মানে তিনে শিখে আসছি না। হ্যাঁ এবার আসো, দেখো এই আসো কেপ্ট, কেপ্টের পরে কি করতে হবে, ভাবের সাথে আইনজি করতে হবে না, ওই দিনাজপুর বোর্ডে আসছিল, ওই যে ডুইং, শেষ। খুবই সিম্পল কথা, খুবই চমৎকার কথা। দেখো আবার কি দেখো তো, এই যে ভাব দিয়ে শুরু হয়েছে না, তো ভাব দিয়ে শুরু হলে কি করে দিবা, ওই দেখো দিনাজপুর বোর্ডে আসছিল, আইনজি করে দাও, শেষ। উইথ এ ভিউ টু, এরপর ভার্বের সাথে আইনজি করতে হবে না, তাহলে ইটে কেটে দিয়ে ভার্বের সাথে আইনজি করে দাও, শেষ। স্টার্টের পরে ভার্বের সাথে আইনজি করতে হবে না, আনসার হবে শোয়িং। ফরটা কি প্রিপোজিশন না, তাহলে ভার্বের সাথে আইনজি করতে হবে না, তাহলে ইমপ্লিমেন্টিং, ওই রাজশাহী বোর্ডে আসছিল। দেখো আমি তোমাদের কিন্তু রেফারেন্স সহ দিয়েছি, এবং কোন নম্বরে এসেছিল, রাজশাহী বোর্ড 23-এর কোন নম্বরে, এর নাম্বার এসেছিল, আমি তোমাকে নাম্বারও দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? দেখো এবার আসো, আবার দেখো তো ভাব দিয়ে শুরু হয়েছে না, মনে রাখবা যদি ব্র্যাকেটে যদি 2 থাকে ওটাকে তুলে দেবো, ওটা কোনো কাজ নেই, ওটা এমনি দিয়েছে ভয় দেখানোর জন্য। তো দেখো তো ভাব দিয়ে শুরু হয়েছে না বাক্যটা, তাহলে আইএনজি করবা না বলো, হ্যাঁ, তাহলে এডুকেটিং, ভালো কথা, শেষ। এ ফার্মারটা সিঙ্গুলার না, তাহলে ভার্বের সাথে এস করবা না, মিন্স। হইলো? তোমরা যে বলো যে কঠিন, আচ্ছা আমাকে বলো কোন জায়গাটা কঠিন। এই দেখো তোমরা যদি এখন আমাকে বলো যে ভাইয়া আমি একটা স্লাইডে শেষ করতে চাই, তাহলে এইটা হচ্ছে ম্যাজিক স্লাইড। দেখো তোমরা যে ভিডিও, তোমাদেরকে আমি যে ভিডিওগুলো দিলাম না, যে ভিডিওগুলো দেই না, দেখো আমি তোমাকে এখন পর্যন্ত যা যা করিয়েছি সবগুলো কিন্তু এখানে আছে, এই যে V1, এই যে যা যা করিয়েছি দেখো এখানে কিন্তু আছে। এই যে আবার কি বলতো V2, এই যে এখানে সব আছে। এই যে দেখো V3, এই যে সব এখানে আছে। এই এডিশনাল তো তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, তোমাকে নিজে করে ফেলতে হবে একটু, যেহেতু সময় আজকে পাচ্ছি না। আবার কি বলতো V4, দেখো আইএনজি কোথায় বসে, দেখো খুবই সিম্পল কথা। এই একটা স্লাইডে কি বলতো একদম ধামাকা করতে পারবে ইনশাল্লাহ। ওকে, শুধু ভরসা রাখতে হবে, ক্লাস করতে হবে, আর কিচ্ছু লাগবে না ভাই, শুধু ভরসা রেখে ক্লাস করতে হবে। তো একদমই যারা আছে একদম ভাইয়া বলতেছো যে ভাই আমি ফাইনাল ফিনিশিংটা আপনার সাথে দিতে চাই, অলরেডি কিন্তু শত স্টুডেন্ট ভর্তি হয়েছে, হাজার স্টুডেন্ট ভর্তি হয়েছে। তোমরা শুধু ভরসা রাখো, শুধু ক্লাস করো, ইনশাল্লাহ ফাটাই ফেলতে পারবা, সারা জীবন কৃতজ্ঞ থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো ইনশাল্লাহ যারা ভর্তি হবা তোমরা কিন্তু হচ্ছে এই নাম্বারটাতে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। এখন ভর্তি হলো এখন যদি তোমরা হচ্ছে এই ক্লাসের এসএসটা যদি নিয়ে তোমরা হচ্ছে এই নাম্বারে পাঠিয়ে দিতে পারো, তাহলে কিন্তু বলতো ইনস্ট্যান্ট 200 টাকা কিন্তু হচ্ছে বলো তোমরা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবে ইনস্ট্যান্ট। দেখো 01314213422 এই নাম্বার যদি এখন তোমরা এসএস দিতে পারো, এটার ইনস্ট্যান্ট 200 টাকা তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবা। সো যারা ভর্তি হবে তোমরা আজকে দ্রুত ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। কি বলতো ক্লাস কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে, ওয়ান শট ক্লাসগুলো বাকি আছে, কাল থেকে আবার ম্যারাথন ক্লাস শুরু হয়ে যাবে। সো তার আগে ভর্তি হয়ে যাইও। সো দেখা হচ্ছে ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। আর যারা হচ্ছে এসএস নিতে পারো না, এসএসটা নিয়ে নাও, সবাই এসএসটা নিয়ে নাও প্লিজ। এসএস আমি সরে গিয়েছি, এসএসটা নিয়ে নাও, ঠিক আছে, এসএসটা নিয়ে নাও। ইনশাল্লাহ দেখা হচ্ছে আরও একটা ক্লাসে, সেই পর্যন্ত টাটা, গুড নাইট।